আমাদের ধর্মের শিক্ষা ও আলোচনা করার জন্য মাহফিলগুলো করা হয়। আমরা অনেকে দুনিয়াদারি বিভিন্ন কাজে জড়িয়ে যাওয়ার জন্য আমরা মাদ্রাসাতে বিভিন্ন জায়গায় পড়াশোনা করার সময় পাইনি, কাজ কামের মধ্যে জড়িয়ে গেছি। তা আমাদের মধ্যে থেকে আল্লাহর দয়ায় যারা আলেম হয়েছে, কোরআনের ছাত্র, সুন্নাতে রাসূলের ছাত্র, হাদিসের ছাত্র, শিখেছে কিছু, তিনারা এসে আপনাদের ঘরে এই মাহফিলের দ্বারা দিনের আলোচনা শোনায়। আপনারা বসে সেখান থেকে কিছু শুনবেন, এজন্য তো মাহফিলটা করা হয়। আমার যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রোদ লাগছে বলে হয়তো ঢুকতে চাইছেন না, এই ডান দিকটা ছায়া আছে, ডান দিকে এসে বসে দাঁড়িয়ে থাকেন না, কেন এটা ভদ্রতা বলে একটা জিনিস আছে। আর এইটুকু যদি বিবেক বুদ্ধি না থাকে তাহলে জানতে হবে নিজেদের কপাল নিজেরাই ফাটাচ্ছি, কিছু করার নেই। এটা আমাদের কাজ, আলেম ওলামাদের কাজ নয় যে কারো হাত ধরে তাকে টেনে তুলে নিয়ে আসা, তাকে বলা, বারবার বলবে। আলেমরা বললি আলেমদের ডিউটি শেষ। আর আজকের দিনে আলেমদের ঘরে তো আমার সমাজের মানুষরাই সব থেকে বড় ঘৃণা করে, কিন্তু এটা অনেকটা দুঃখ ও কষ্টের কারণ। আমাদের জন্য এটা ব্যথা লাগে যে আমাদের ছেলেরা জাহান্নামীদের মুখ দেখতে যায়, অথচ আলেমদের মুখ দেখলে আল্লাহ রাসূল বলছে আমাকে দেখার ফজিলত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীকে দেখলে সাহাবারা যে নিয়ামত পেত, নবীর ওয়ারিস হচ্ছে আলেমে হাক্কানি, এদেরকে দেখলো আল্লাহ সেই ফজিলত দেবে, কেন এরা নবীর পক্ষে কথা বলতে আসে, সেই মাকামটা আল্লাহ দেবে। আমি মোটেই বলছি না যে নবী দেখা হবে, ভুল মানে নেবেন না। ওই ফজিলত, ওই নেকি, ওই মাকামটা, ওই সম্মানটা আল্লাহ দেয়। কেন? এরা নবীর পক্ষে বলে, নবীর উত্তরাধিকারীরা। কিন্তু আমাদেরই ছেলেরা জাহান্নামীদেরকে দেখার জন্য ভিড় করে, ধোঁকাবাজদের ঘরে দেখার জন্য ভিড় করে, নাচনেওয়ালিদের ঘরে দেখার জন্য ভিড় করে, যাদেরকে দেখলে চোখের জেনা হয়, যাদের সোহবতে বসলে কানের জেনা হয়, হাতের জেনা হয়, হৃদয় মরে যায়, তাদের ওখানে আমাদের ছেলেরা আজকাল ভিড় করছে। তা যাক, আমাদের ডিউটি ছেলেদেরকে বুঝানো। এবার ছেলেরা যদি মনে করে তোমরা যতই মৌলী সাহেবরা দল বেঁধে বলো না কেন, আমরা তোমাদের পাল্লায় পড়ছি না, বাপ আমাদের কোনো অসুবিধা নেই, কেন মুখ দিয়েছে যিনি খাওয়াবে তিনি। আমার বাপও খাওয়ায় না, আমার মাও খাওয়ায় না, তোমাদেরও বাপ মা তোমাকে খাওয়ায় না। সিস্টেম আল্লাহ, সিস্টেম আল্লাহ। এই পৃথিবীতে জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে আজরাইল, তুমি তো মানুষের জান কবজ করো, বলো সবথেকে বেশি আফসোস তোমার কোন সময় হয়েছিল? আজরাইল বলেছিল দুটো সময় আমার বড় বেশি আফসোস লেগেছিল আল্লাহ। কোন দুটো সময়? একটা হচ্ছে একটা মা, তার প্রস্রাবের বেদনা শুরু হয়েছে, কিন্তু এমন সময় সে ছিল কোথায়? একটা তুফান চলছে, বন্যা হয়েছে, স্রোতে ভেসে যাচ্ছে, একটা সামান্য তক্তা পেয়েছে, এই তক্তাটাকে ধরে মা ভেসে যাচ্ছে। আর ঠিক এমন সময় তার বাচ্চা হবে, প্রস্রাব বেদনা হয়েছে। ওই অবস্থাতে মা নিজের বাচ্চার প্রস্রাব বেদনাতে বাচ্চা হয়েছে, ওই বাচ্চাকে মা ধরেছে, ধরে ওই অবস্থাতেই মা তার বাচ্চাকে কাঠের উপরে শুইয়ে রেখেছে, এইভাবে ভেসে যাচ্ছে। ঠিক এমন সময় আপনি হুকুম করেছিলেন আজরাইল ওই মাটার জান কবজ করো। আমার বড় কষ্ট হয়েছিল, কিন্তু আপনার হুকুম, আপনি যেটা করেন ভুল করেন না, ঠিক করেন, আমরা বুঝি না। আমি জান কবজ করেছিলাম। আল্লাহ পাক বললেন আর কবে? বলছে আর একটা হচ্ছে আল্লাহ এই দুনিয়ায় একজনকে আপনি অনেক সম্পদ দিয়েছিলেন, যার নাম হলো সাদ্দাত। সে বড় শখ করে একটা জান্নাত করেছিল, অনেক দিন ধরে অনেক টাকা খরচ করে। আর যখন সে জান্নাতে দেখতে যাবে, তার জান্নাত, একটা পা ঘোড়ার ভেতরে ঢুকেছে, সে ঢুকবে ঠিক এমন সময় আপনি বলেন ও ভেতরে প্রবেশ হওয়ার আগেও জান কবজ করো। তখন আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছিল যদি আমাকে একবার উঁকি মেরেও দেখতে দেওয়া হয়। আমার বড় আফসোস হয়েছিল যে আল্লাহ যদি একটু দেখতে, কিন্তু আপনি যেটা করেন ভালোর জন্য করেন। আল্লাহ আমার বড় কষ্ট হয়েছে। আমার আল্লাহ বলছে শোনো আজরাইল,
ওই যে বাচ্চাটা কলার কি বলে কাঠের এতে ভেসে যাচ্ছিল, মাটার জান কবজ হয়েছিল, কেন তুমি কষ্ট করেছিলে? তুই বাচ্চাটার কি হবে? জি আল্লাহ। ওই বাচ্চাটা কে জানো? বলছেন না, ওই যে সাদ্দাত, ওটা হলো ওই বাচ্চা যাকে এই মুহূর্ত থেকেও আমি আল্লাহ তুলে নিয়ে গিয়ে এত বড় ধনী করলাম, ও আমার দুশমন, তারপরেও হলো। লাজ আল্লাহ আমাদেরকে এত সুন্দর বানালো, চোখ দিল, কান দিল, হাত দিল, দিমাগ দিল, ব্রেন দিল, কিডনি দিল, সব দিল। কপাল ফাটা, আমরা জানি না কোথায় বসতে হয়, কাদের সঙ্গে মিশতে হয়, কাদের সঙ্গে থাকতে হয়। এত শোনার পরও আমাদের ঘরের ছেলেরা তাও দ্রুত জাহান্নামের দিকে যাচ্ছে, হু করে যাচ্ছে। আর আমরা ভালোবাসায় রাগ করে, মুখ করে এত দুশমন হয়ে যাচ্ছে, তারপরেও বোঝাতে চাইছি যদি ছেলেগুলো ফিরে এসে জান্নাতি হয়। আজকে সারা দুনিয়া জুড়ে রাসূলের হাদিস আখিরি জামানায় সবথেকে বেশি লাঞ্ছিত হবে আলেমরা, সবথেকে বেশি। কাদের হাতে? এই কওমের হাতে। এই কওম আলেমদের ঘরে নতুন করে হত্যা করবে, এই কওম আলেমকে মিথ্যা কেসে জড়াবে, এই কওম আলেমকে জেলে দেবে, এই কওম আলেমকে শেষ করবে। যেমন আগেকার সময় তার উম্মতরা নবীদেরকে হত্যা করেছে। কেন? এই কওম লোভে পড়ে গিয়ে কওম তাদের রাহনুমাদেরকে হত্যা করবে। কিছু ইবলিসের চালাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে সেই দিন আসছে। যেভাবে আল্লাহ আমাদেরকে বলায় বা আমি যেভাবে বলি, এই কথা একটা সাধারণ আলেম যদি বলে তার পর দিন সে ঘরে যেতে পারবে না। শুধু মুজাদ্দিদ জামানের ইসলাম আছে বলে আমরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াই, কিন্তু হাজারো আলেম আজও চোখের পানিতে তারা চোখ ভেজায় যে হারে আমার নবীর জন্য আমি কিছু বলতে পারি না। কেন? তার ঘরে দুটো বাচ্চা আছে, তার পরিবার ইন্তেজারে আছে, তার মা আছে, তার বাপ আছে, কিন্তু এই সমাজ আলেমদের ঘরে পাহারা দেয় না। এই সমাজ পাহারা দেয় কাদের ঘরে? এদের যারা বুকে বসে রক্ত শোষণ করে চুষে চুষে খায়, এদেরকে জাহান্নামের কাঠ বানায়, তাদেরকে কম পাহারা দেয়। তো যাক, আমার বলার ডিউটি ছিল, আমি বললাম। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ঘরে ইদিক উদিক যে যেখানে আছো, ইমানি দায়িত্ব মাহফিলে বসা। এবারে যদি তুমি বসতে না চাও তোমার ব্যাপার, আমার অসুবিধা নেই, কারণ জলসা কমিটির সঙ্গে আমার কোনো চুক্তি নাই। চুক্তি আছে নাকি লোক বসাতে হবে, লোক না এলেই হবে, হানাবে টানাবে, এমন কিছু চুক্তি নাই। আর আমার সিস্টেম বা আলাদা, আমি লজ্জা করি না, ওপেন কথা বলি, আসার আগে কাজ মিটিয়ে দিয়ে নি। কেন? অনেক সময় নেবে দেখি কে বোনাইয়ের খেদমত করছে, কে কুটুমের খেদমত করছে, আর আমি দাঁড়িয়ে আছি। কি রে বাবা, মলি সাহেবের কাজ শেষ, মলি সাহেবের গুরুত্ব শেষ। আমাকে অনেকে খারাপ ভাবে, জ্বালাই পড়ে করেছি, জ্বালাই পড়ে। আম মানুষ, আম উলামারা করতে পারে না কেন? এই ঝাঁজ দেখালে তাকে দাওয়াতি করবে না। কিন্তু এইরকম হাজারো আলেমরা ফাঁসে, যারা 2 ঘন্টা বুককে ফাটিয়ে হাটকে নষ্ট করে জবান দিয়ে থুতু রক্ত উঠে যাওয়ার মতো ভাব হয়, দিনের প্রচার করে আল্লাহর খুশির জন্য, কিন্তু তার সময়ের মূল্যটাই সমাজ দেয় না। এই সমাজ নাচনেওয়ালা, গানেওয়ালা, বেশরিয়াদের পিছনে টাকা খরচ করে। এই সমাজ নেই নয়, এই সমাজে প্রচুর দিয়েছে আল্লাহ। ওই জন্য অনেক ঠোকর খেয়েছি। নামার পরে দেখেছি কোথায় গেল কমিটি, বলছে উনি ওনার একটু কুটুম এসছে, একটুখানি খেদমত করছে, খাওয়ান দাওয়ান করাচ্ছে, দেখাশোনা করছে। আমাকে আরেক জায়গা থেকে ফোন করছে, ভাইজান তাড়াতাড়ি আসে। এবার আপনি ভাববেন দুটো জলসা করেন কেন? দুটো করেই সবাই পায়নি, 3টে করেও সবাই পায়নি। অনেকে আমাকে পাইনি বলে জলসা করে না। আমার যারা ভালোবাসার মানুষ অ্যাক্টিভ, যে বছর আমায় পায় না সে বছর তারা জলসা করে না। কেন? যাকে দাওয়াত করবে সে যে আমার হয়তো বিরুদ্ধে বলবে, এই জন্য পছন্দ করে না। যে একটা জায়গা আব্বাস সিদ্দিকী তৈরি করছে মুসলিম সমাজের মধ্যে, একটা ইউনিটি, একতা চেষ্টা করছে। এবার কতটা হচ্ছে না তো সেটা আল্লাহ জানে। কিন্তু দেখা যাবে সেখানে গিয়ে সমাজে সুদ চলছে, ঘুষ চলছে, জেনা চলছে, লোন চলছে, লুট চলছে, জালিম রাজার জুলুম চলছে। এসব বিষয়ে কোনো কথা নয় যে আব্বাস সিদ্দিকী দলের সিলির টাকা নিয়েছে, ও খেয়ে নিয়েছে, ও ঝেড়ে নিয়েছে, এইসব কথা বলবে। এই জন্য আমার ভালোবাসার মানুষরা আমাকে যে বছর পায় না, অনেক জায়গায় জলসাই করে না, মসজিদে ছোট করে ইমামদের দিয়ে মিলাদ করে ছেড়ে দেয়, পরের বছর আবার পেলে আবার জলসা করে। তা 2টো করে সব জায়গায় পাচ্ছি না, 3টে করেও পাচ্ছি না, কি করবো? তো যা কিছু কথা বললাম, এটা আপনাদেরকে বুঝাবার জন্য বলেছি। কেন? আপনারা আমাদেরকে কতটা মানেন জানি না, কিন্তু আপনাদেরকে আমরা মানি কিভাবে? আমাদেরই পরিবারের একটা সদস্য মনে করে মানি। কেন? আমার দাদা হুজুর বলেছেন, আমার মুরিদের ছেলে, নাতি পুতা, এরা হলো আমার সব রুহানি বাচ্চা। আপনারা হলেন মুজাদ্দিদুজ জামানের ঘরের সন্তান আপনারা।
আমরা রক্তের বাচ্চা, আপনারা ইমানি রুহানি বাচ্চা, কলবের বাচ্চা, অন্তরের বাচ্চা। এই সমাজে দ্বীন, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, ইসলামের প্রচার প্রসার কোন নবী রাসূলের দ্বারা হয়নি। পূর্ব ভারতের দ্বীনের প্রচার আপনাকে ইতিহাসটা মানতে হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুরের ওসিলায় বাংলাতে দ্বীন পূর্ব ভারতে ইসলাম প্রচার হয়েছে। আজকে তাদের ঘরের বাচ্চা আপনারা উন্নত হয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বড় বড় আলেম বানাক, ইমাম বানাক, মুহাদ্দিস বানাক, ফকিহ বানাক, মুফাসসির বানাক, অর্থশালী, ব্যবসায়ী, কারবারি, এডুকেটেড বানাক। আল্লাহ আরো করুক। যত আপনারা বড় হবে আমাদের শানটা বড় হবে যে দাদা হুজুরের ভক্ত মুরিদদের মধ্যে লাখো হাজারো আলেম আছে, লাখো হাজারো মুফতি আছে, লাখো হাজারো হাফেজে কোরআন আছে, লাখো হাজারো পুলিশ আছে, জজ আছে, ডিএম আছে, আইপিএস অফিসার আছে। আমার দাদা পীরের সুনাম হবে, আমার দাদা পীরের সিলসিলার নাম বাড়বে। এতে হিংসা করার কিছু নেই। এবারে প্রতিটা জিনিস করতে করতে সময় লাগে, চেষ্টা আমি করছি, আপনারা দোয়া করবেন। আসুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على जहाँ रोज़ाए पाके खैरुल वरा है ओ जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ खैरुल वरा है ओ जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ मदीने की गलियाँ एक किस्मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद की अज़मत को क्या पूछते हो। मोहम्मद की अज़मत
बसर के सरे अरसे मेहमान नवाजी ये अज़मत नहीं है तो फिर और क्या है जगह रोज़ाए पाके खैरुल वरा है ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्ले अला وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاط لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা জানেরা পর্দা নিশিন আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা বোনেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরতগণ তুলাবা হযরতগণ ইমাম সাহেবগণ নামাজি মুসল্লি মুত্তাকি আল্লাহ পাকের নেক বান্দা বান্দিগণ আজ আমি অধম গুনাহগার এসেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগণ্য একজন গোলাম আল্লাহর দাস নবীর গোলাম মুজাদ্দিদুল জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া ইসলামের যে বাগান অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে সিলসিলা এই বাগানের কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে বলার উদ্দেশ্য করে অবশ্যই সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ এবং সেই জ্ঞানের উপরে জানিয়ে দিয়েছেন সমস্ত জ্ঞান আল্লাহ তাআলার হাবিব বাকি আমরা যে যতটুকু পেয়েছি খুবই সামান্য তারপরেও আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ তাই সেই সামান্যটুকু জ্ঞান থেকে কিছু আলোচনা ভাবিয়ে তোলা নিজেদেরকে সর্বপ্রথম আমার মনে হয় প্রতিটা মানুষের তিনটে কথাকে জিজ্ঞাসা করা এবং উত্তর খোঁজা। প্রথম কথা, আমাকে সৃষ্টি করলেন কে? দ্বিতীয় নম্বর, কেন করেছেন? তিন নম্বর, সেই কাজগুলোকে জানা ও সেই অনুযায়ী কাজ করা। একটু সারা দেবেন, জবান খুলে বলুন প্রথমে আমাদের সৃষ্টিকর্তা কে? এই যে একবার আল্লাহ বললেন 40টা নেকি আল্লাহ মিলাই, জোরে বলুন সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তেনার দাসত্ব, তেনার বান্দাগি, তেনার ইবাদত, তেনার আদেশ, তেনার নিষেধ মানার জন্য। এই টোটালটাকেই ইবাদত বান্দাগি। তিন নম্বর কথা, আল্লাহ আপনার ইবাদতটা কি, আপনার বান্দাগিটা কি? এক কথাই উত্তর, আল্লাহ যে কাজ করলে খুশি সেটা করা, আর যেটা ছাড়লে খুশি সেটা ছাড়া, এটাই ইবাদত। যে কাজ করলেই খুশি তাতেই নেকি, তাতেই ফায়দা, সেটাই ইবাদত। যেটা ছাড়লে খুশি তাতেই নেকি, তাতেই ফায়দা, সেটাই ইবাদত। তো এই ইবাদতটা কি আমাদেরকে মহান স্রষ্টা রব্বুল আলামিন জানাবেন বলে তিনি যুগে যুগে তিনার মনোনীত পছন্দনীয় নবী, রাসূল, পয়গম্বর, আওতার, মেসেঞ্জারদের ঘরে পাঠিয়েছেন এবং আসমানি কিতাব পাঠিয়েছেন। 104টি আসমানি কিতাব, তার মধ্যে 4টির নাম আমরা জানি, বাকি কোন সহিফা, চটি কিতাব। আর 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছেন। তার মধ্যে আমরা কয়েকজনের নাম জানি, 26-27 জনের। বাকি সমস্ত নবী রাসূল সবার উপরে ঈমান আনতে হবে। ও রাসূলিহি ও কুতুবিহি, সমস্ত কিতাব, সমস্ত রাসূল বারহাক হক ছিলেন। এই হক ছিলেন, এটাকে বিশ্বাস করতে হবে, এটা ঈমান। কিন্তু আমাদেরকে চলতে হবে আমাদের সিলেবাসের উপরে। আমাদের সিলেবাস হলো আখেরি আসমানি গ্রন্থ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ফয়সালা কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের জন্য যিনি শিক্ষক এসেছেন, নবী এসেছেন, রাসূল এসেছেন, পথ প্রদর্শক এসেছেন, তিনি আখেরি মেসেঞ্জার হযরতে প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে চিনে, অন্য কোন ভাবে চিনে নয়, রাসূল বলে চিনে। জানের থেকে বেশি ভালোবেসে, সব থেকে বেশি আদব করে মেনে নিতে হবে, এটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলকে মানার নাম ঈমান নয়। কেন? মুহাম্মদ রাসূলকে আবু জেহেল মানত, উদবা মানত, সাইবাও মানত, আবু লাহাব মানত, সবাই মানত। আল আমিন বলে মেনেছে তারা, চির সত্যবাদী বলে মেনেছে। রাসূল বলে চিনে, মানার নাম ঈমান। ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু চিনলে হবে না, রাসূল বলে চিনতে হবে। রাসূলের মাকামটা কি, রাসূলের মর্যাদা কি, রাসূলকে কত নিয়ামত করে, নবীকে আল্লাহ কত শান ওয়ালা করেছে, টোটালটা জেনে তারপরে তার উপরে ঈমান পুক্ত করা। কতটা জানের থেকে বেশি ভালোবাসা আর সব থেকে বেশি আদব করা, এটা হলো ঈমান। দুটো জিনিস আমাদের আছে, একটা ঈমান আর একটা হলো আমল। আমলে যদিও ত্রুটি বিচ্ছেদ থাকে, এখানে গুঞ্জাইশ চলে, এখানে সুপারিশও চলে, এখানে রিকোয়েস্ট চলে, এখানে আবদারও চলে যে প্রভু আল্লাহ ভুল করে ফেলেছি, একটু দয়া করেন, এই জায়গায় চলে আমল। এখানে কোনো গুঞ্জাইশ নাই, এটা রেড জোন, মাইনাস একদম। গুলি করে যেমন মাইনাসে গেলে গুলি করে দেয়, কোন রকম তাকানো হয় না, এটা সেই পয়েন্ট। এখানে কোন রকম এন্ট্রি নাই। আর এই জায়গাটা হলো রাসূলের। বেশক আল্লাহ তো আছেই রে বাবা, আল্লাহ তো তিনি সবকিছুর মালিক, কিন্তু এই জায়গাটা আল্লাহ রাসূলকে দিয়েছে, নবীর মাকামকে আল্লাহ দিয়েছে। কতটা? রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদব করে মেনে নেওয়া, এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যে কাজগুলো করা হবে আল্লাহকে খুশি করার জন্য, ওগুলোকে বলা হয় আমল। বুঝাতে পারছি তো? ঈমান আনার পরে যে কাজগুলো আল্লাহর খুশির জন্য করা হবে ওইগুলোকে বলা হয় আমল। মাফ করবেন, আল্লাহর খুশির জন্য যদি আমাদের কাজ করতে গিয়ে কোনো মিস্টেকও হয়ে যায়, ঈমান অবস্থায় আল্লাহ ওটাকে বৃথা দেয় না, ওরও ফজিলত আল্লাহ দেয়। তাই আল্লাহ বলেছেন ইমাম চারটে আমাদের,
চারজনের মধ্যে থেকে চারটে মত তো আল্লাহর কাছে ঠিক হতে পারে না, চারটে কোন ঠিক হয়, কিন্তু চারজনকেই আল্লাহ বলেছে নেকি দেবো। যে কমপ্লিট সাকসেসফুল সে দুটো নেকি পাবে, যে আমার প্রেমে লড়াই করেছে কিন্তু তার আনকমপ্লিট সে কিন্তু একটা নেকি পাবে। আল্লাহ মাহরুম করেন, কারণ উদ্দেশ্য তাদের ছিল আল্লাহ। তাহলে আল্লাহর উদ্দেশ্য যদি থাকে, ঈমান যদি থাকে, তারপরে আমরা যে কাজ করব এই কাজটা যদি আল্লাহর খুশির জন্য হয় তাহলে ওটাকে বলা হয় আমল। কিয়ামতের দিনে আল্লাহ অনেক দয়া করবে। একটা লোকের মাত্র একটা ভালো কাজ হবে, বাকি সব পাপ, তাকে আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের অনেক ইতিহাস আমার আল্লাহ রাসূলকে জানিয়েছেন, নবী সাহাবাদের জানিয়েছেন, সেগুলো আমরা পেয়েছি। যে কিয়ামতের দিনে একটা যুবক উঠবে, সেই যুবকটা বলবে, আল্লাহ আপনি আমাকে সবার সামনে বেইজ্জতি করবেন না, আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দিন। কেন এখানে বাপ আছে, মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, ছেলে আছে। যদি আমি ইমাম সাহেবের কোনো ব্যাপার হয়, এটা কার সাথে ঘটবে আল্লাহ জানে, কিন্তু ঘটবে একজনের সাথে। যদি আমি হই তো আলহামদুলিল্লাহ। তা আমি তখন কি বলবো, আল্লাহ আমি হুজুর ছিলাম, আপনি হুজুর করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ভালোবাসতো, আলেম থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে মুসল্লি হাজি সবাই ভালোবাসতো, আমার পীরের বাচ্চা তাকবীর দিত। আজকে যদি আমার সব ফাঁস করে দেন, কত বড় লজ্জার কথা। তা আমি তো আল্লাহ অনেক পাপ করেছি, আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দেন, সবার কাছে বেইজ্জতি করবেন না। মারে থেকেও বেইজ্জতিটা কিন্তু যাদের ঈমান আছে বেশি লজ্জা লাগে। ঘরে ঢুকি যত খুশি পিটিয়েলে বাবা, বাইরে গাল দিছে, বাইরে সমালোচনা করলে হুজুর বানি, এটা কিন্তু সবারই পরিস্থিতি আছে কম বেশি। তো এই বান্দা যখন বলবে, আল্লাহ বলবে, বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হচ্ছে কেন, সবর কর। কুদরতি হবে তার আমলনামা দেখা হবে, পাপ আর পাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ, কিন্তু একটা ভালো আমল পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা আমল দেখি আল্লাহ খুশি হয়ে যাবে। জালালে আযমের রহমান রহিম তার দয়া সাগরকে উতলে উঠবেন। তিনি তখন বলবে, বান্দারে তোর তো একটা ভালো কাজ পেয়েছি, আর যে কাজটা দেখে আমার বড় পছন্দ হয়েছে, যা জান্নাত তো যেতে গেলে আমার দয়া ছাড়া পাওয়া যায়নি, তা আমার দয়াতে তোকে আমি সব পাপকে চেপে দিলাম, দিয়ে তোকে আমি আজকে জান্নাতি ঘোষণা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কাজ, কি কাজ? রাস্তা দিয়ে যাচ্ছিল, প্রচন্ড গরমের সময় একটা পশু বাঁধা ছিল, কেউ হয়তো ছায়া থেকে বেঁধেছে, পরে রোদ ঘুরে গেছে, রোদ এসে গেছে, আর দেখেন পশুটার জিভটা বাইরে হয়ে গেছে রোদের গরমে, চোটে পিপাসাতে। ওই বান্দার দয়া হয়েছে, নিয়ে যে ছাওয়ায় বেঁধে দিয়ে পানি পান করিয়েছে। এরকম তো হাজারো লোক আছে, কত গরিব মানুষ খেতে পায় না, আপনারা তাকে খাইয়েছে। এটা যদি পশুর উপরে এই দয়া দেখালে, যে আল্লাহ এত বড় দয়া দেখা, যে তুই আমার সৃষ্টির উপর দয়া দেখিয়েছিস, বিপদে যখন করেছিল, আজ তুই বিপদে পড়েছিস, আমি কেন তোর উপর দয়া দেখাবো না, যা তোকে আমি দয়া দেখিয়ে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আজকে সমাজে কোন গরিব অসহায়ের উপরে দয়া দেখাই, আমাদের যদি ঈমানটা থাকে, কিয়ামতের দিন কিন্তু পার হওয়ার একটা সুযোগ সুবিধা আছে। কিন্তু ঈমান না থাকলে বলবেন তো, আমরা সচরাচর যারা দেখেছি, ঈমান না থাকলে পুরো রাস্তা নাই। ঈমান কিয়ামতের দিনে এমনও পাওয়া যাবে, একটা মাত্র একটা নেকি যদি হতো, আর বান্দা নাজাত পেয়ে যেত, একটা নেকি। আল্লাহ বলবে, বান্দা আমি তো আহকামুল হাকিমিন, তোর তো একটা নেকি কম পড়ে গেছে, তুই কি করবি? বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি একটা আবদার রাখবো। বান্দা আজকে তো কোনো আবদার চলবে না, আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার আবদার রাখছেন, একটা আবদার। কেন বান্দার মেন্টালিটি আসছে যে একটা নাকি, তো মা আমায় এত ভালোবেসেছে, বাপ মার এত ভালোবেসেছে, কত বন্ধু ছিল, পরিবার আছে, সন্তান আছে, কারো কাছে গিয়ে চাইলে একটা নাকি ব্যাপার তো হয়ে যাবে। তাই আল্লাহ যদি আমাকে ইজাজত দেন, একটু ঘুরে ঘুরে দেখবো। আল্লাহ বলবেন, বান্দারে তুমি কি শোনো না আলেমদের মুখ থেকে, এটা সেই দিন যেদিন বাপ ছেলেকে চিনার পরও না চিনার ভান করে সরে যাবে, মা মেয়েকে চিনার পরও না চিনার ভান করে সরে যাবে। কেন? যেদিন নাকি চেয়ে ফেলে সবাই বলবে নফসি নফসি নফসি, এটা সেই দিন। তবে তুমি যখন আশা করছো বান্দা যাও, এটা ঘটেনি, ঘটবে। এটা ঘটেছে কি?
ঘটেনি। আল্লাহ, এই জন্যই তো আল্লাহ সর্বশক্তিমান। তিনি জানেন কিয়ামত ঘটবে, কিন্তু এটা কার সাথে ঘটবে? আমার সাথে হতে পারে, আপনার কারোর সাথে হতে পারে, তবে যার সাথেই ঘটবে সে তকদীরের ওয়ালা। যার সাথেই ঘটবে এই ঘটনাটা সে তকদীরওয়ালা। কেন? এর শেষটা অনেক ভালো আছে। আল্লাহ দেখাচ্ছেন যে আমি আমার বান্দাদের উপরে কত দয়া দেখাবো, কত দয়া দেখাবো, কিন্তু এই বেঈমানের উপরে কোনো দয়ার চান্স নাই। বেঈমানকে, যার মধ্যে নবীর আদব, নবীর প্রেম ও রাসূলকে রাসূল বলে মানে না, ব্যক্তি মুহাম্মদ মানে, একটা মানুষ মুহাম্মদ মানে, সেই নিয়েই ব্যস্ত থাকে, তাদের মধ্যে কখনো ঈমান থাকতে পারে না। মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছে, রাসূল বলে সম্মান করে, নবী বলে ফলো করে, নবী বলে আলোচনা করে, নবী রাসূল বলে তার মর্যাদার গুরুত্বের কথা মানুষকে শোনায়, সেই হলো প্রকৃত রাসূলের আশিক। আপনাদের বিরক্ত হচ্ছে কি আমি জানি না, তবে যদি সময় দেন আর একটু বুঝাবো ঈমান কি জিনিস। আশা করছি আপনারা সবাই জানেন কম বেশি, তারপরেও এনেছেন যখন তো এটা আলোচনা করারই জায়গা। এটা আম গাছ দেখছেন না, আম গাছ, এটা নারিকেল গাছ, ওটা সুপারি গাছ, ওটা খাজুর গাছ, কিন্তু দেশি। এই আম গাছ যদি আমি নিয়ে যে মক্কা শরীফে লাগাই, এই গাছ বাঁচবে? কেন বাঁচবে? বলুন, এটা সাহস করে বলতে হবে। যদি আমি একটা চারা নিয়ে লাগাই আম গাছে, মক্কা শরীফে বাঁচবে না? কেন? ওখানকার মাটি, ওখানকার আবহাওয়া এইখানকার আম চারা হবার নয়। ওখান থেকে যদি আমি একটা খেজুর গাছের চারা নিয়ে সেখানে লাগাই, কেন হবে না? কেন? ওখানকার মাটি, ওখানকার আবহাওয়া ওই গাছটা হবার, এখানের মাটি, এখানকার আবহাওয়া আলাদা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কেউ বলে, ওই কলেমার চারাটা কিন্তু পেয়ে গেছে, ও দিলে কলেমার চারা লেগে গেছে। এই চারাটাকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো মাটি, একটা হলো আবহাওয়া, তবে এই চারা বাঁচবে না, লাগাবার পরে মরে যাবে। ওই মাটিটা কিসের মাটি? মুহাম্মদ রাসূলের আদবের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিসের আবহাওয়া? মুহাম্মদ রাসূলের প্রেমের আবহাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ঈমানের চারাটা বাঁচবে, না এই চারা আস্তে আস্তে মরে যাবে। আপনার শেষ জীবনটা দেখবেন আপনি বেঈমান হয়ে কবরে যাচ্ছেন। তাই আমার রাসূলকে আল্লাহ ঈমানের মারকাজ করেছে। তাই মক্কায় এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000। ঠিকই কথা, এখানে হাফ। কিন্তু মক্কাকে আল্লাহ ঈমানের মারকাজ বানায়নি, ঈমানের হিফাজত আল্লাহ রাসূল বলছেন মদিনায় এসে পানাহা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মদিনাকে আল্লাহ ঈমানের মারকাজ করে, অর্থাৎ মদিনায় মদিনা ওয়ালা আছে। তাই আমার আল্লাহ তিনি বলছেন, শোনো, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাকে ভাবা যায় না, আমাকে ছোঁয়া যায় না, আমাকে শুকা যায় না, আমাকে দেখা যায় না, আমাকে উপভোগ করা যায় না, তা তোমরা আমাকে পাবে কি করে? তাই আমি আমার দোস্তকে পাঠিয়েছি, তিনি হলেন তোমাদের জন্য আমার পক্ষ থেকে যাওয়া। তাকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, ধরো, আদব করো, প্রেম করো, ছো, তাকে আদর করো, ওটাই তোমাদের জন্য ঈমানের মারকাজ হবে, তোমরা ঈমানদার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার হাবিবকে পাঠানো হয়েছে একটা কাজে। কি কাজে? আমার দাস দাসীগুলোকে প্রস্তুত করিয়ে, আমার জান্নাতে থাকার উপযুক্ত বানিয়ে, আমার দিদার পেলে কি করতে হবে এই উপযুক্ত বানিয়ে তাদেরকে আমার জান্নাতে নিয়ে আসবে, এই জন্য পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আউলিয়া আলেমে হাক্কানীদের কি কাজ, ওয়ারাসাতুল আম্বিয়াদের কি কাজ? ওয়ারাসাতুল আম্বিয়াদের কাজ দুনিয়ার আম মানুষগুলোকে ধরে ধরে নিয়ে যে মদিনা ওয়ালার কদমের সঙ্গে জুড়ে দেওয়া। মদিনা ওয়ালার কাজ হলো এটাই, তাদেরকে প্রস্তুত করে আল্লাহর জান্নাতে যাবার উপযুক্ত করা, আল্লাহর দিদারের সময় কেমন উপযুক্ত হতে হবে সেইটা বানানো হলো মদিনা ওয়ালার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি তার দায়িত্ব ছেড়ে দিয়ে বলে আমি প্রস্তুত করছি কোনকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবার, এটা ভুল হয়ে যাচ্ছে বাপ। সিস্টেমে যেতে হবে আপনাকে। আমার আপনার কাজ মদিনা ওয়ালার কদমে নিয়ে যাওয়া, মদিনা ওয়ালার কাজ আল্লাহর কুদরতি কদমে নিজে দিদার করানো। কেন? একটা জায়গায় যখন ঢুকবে সেই জায়গা সিস্টেমটা অত পবিত্র জায়গা, অত সুন্দর জায়গা, যাকে তাকে তো ঢুকতে দিলে হবে না। সে তো যে ফুল গাছ ছেড়ে ফেলবে,
জান্নাত পুরো নোংরা করে ফেলবে? জান্নাতে যেতে গেলে যে কিরকম মানুষ হতে লাগে, কতটা তো সবর, কতটা ধৈর্য, কতটা মর্যাদা, এগুলো সব ট্রেনিং নেওয়ার দরকার আছে না নাই? এই ট্রেনিংটা দিবার জন্য আল্লাহ মদিনাওয়ালাকে পাঠিয়েছে। এই মদিনাওয়ালা ছাড়া একটা কেউ জান্নাত যাওয়া দূরের কথা, খুশবু পাবে না। দুনিয়া সব পীরকে যদি এক জায়গায় জড়ো করে দাও, সমস্ত মুফতি মাওলানা আলেম ইমামকে যদি এক জায়গায় করে দাও, জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব ওনাদেরকে আল্লাহ দেয়। জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব মদিনাওয়ালাকে আল্লাহ দিয়েছে। তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর আমরা মদিনাওয়ালার পক্ষ থেকে পেয়েছি দায়িত্ব। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমে হাক্কানীরা রাসূলের ওয়ারিস। কিসের ওয়ারিস? জমি জায়গা না, তিনি যেটা রেখে গেছে মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে মানুষগুলোকে নবীর কাছে নিয়ে যাওয়া। তাই আমরা জলসায় এসে একটু নবীর কথা বেশি বলি, তাই আমরা জলসায় এসে নবী নবী বেশি করি। কেন? মানুষ যখন নবী চিনবে তখন সে সিদ্দিক আকবর হবে, আর মানুষ যখন নবী চিনবে না তখন সে আবু জেহেল হবে। মানুষ যখন নবী চিনবে সে তখন ফারুক আজম হবে। মানুষ যখন নবী চিনবে না সে তখন উতবা সাইবা হবে। মানুষ যখন নবী চিনবে তখন সে মৌলা আলী শেরে খোদা হবে। মানুষ যখন নবী চিনবে না তখন সে উতবা হয়ে যাবে, সাইবা হয়ে যাবে, তখন সে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে যাবে। আর রাসূলকে যে চিনবে সে দোনো জাহান কে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা প্রবাদ কথা আছে, জলওয়া ফিগা হুই হুজুর কুফর রওয়ানা হো গয়ে, জলওয়া ফিগা হুই হুজুর কুফর রওয়ানা হো গয়ে, ओ भाई जिसके हुजूर हो गए ज़बान उसका हो गए। যার হুজুর হয়েছে দুনিয়া জাহান জবানা সরকার হয়ে গেছে। এই হুজুরকে চিনুন, হুজুরকে ধরুন, হুজুরকে প্যার করেন। হুজুর বলতে দয়ার নবীর কথা বলেছে, দয়ার নবীর কথা বলেছে। আল্লাহ পাক আমার নবী পাককে কতটা নিয়ামত করেছে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, আমার দাস দাসীরা তোমরা আমার দাসত্ব করতে চাও, আমি আল্লাহ জানিয়ে দিই কালামুল্লাহর মধ্যে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছেড়ে দাও। কারণ আমার হাবিবের আদেশটা আমি আল্লাহ আমারই আদেশ, মুখ আমার হাবিবের কথা আমার। কারণ আমার হাবিব যা কিছু বলে আমি আল্লাহ আমার হুকুমেতেই বলে। আমি ডাইরেক্ট তোমার কাছে নেমে যাব না যে তুমি আমার কথা শোনো। আমার পক্ষ থেকে হাবিবকে পাঠিয়েছে, আমার হাবিবের আদেশকে মেনে নাও, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দাও। এটাই হবে তোমাদের জন্য দাসত্ব, এটাই হবে তোমাদের জন্য কল্যাণ, এটাই হবে তোমাদের জন্য দুনিয়া আখিরাতের ফায়দা। আল্লাহ কোরআনেতে আরেক জায়গায় জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল অর্থাৎ হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্য ভালোবাসি হয় তাহলে আমার কথা শুনতে হবে। এরা যদি সত্য ভালোবাসার মানুষ হয় আমার কথা শুনতে হবে। এরা কি করবে? ফাত্তাবিউনি, আগে যেন আমার হাবিবের অনুসরণ ইত্তেবা করে। এখানে যদি আমি বলি আগে যেন আমার হাবিবের মহব্বত করে, ওদের দিক দিয়ে হয়তো বলবেন মূর্খর মতো কথা বলে। কিন্তু আমি আপনাকে জানতে চাই কি ইত্তেবা করবে নবী? সুন্নাত, নবী যেটা করেছে, নবী যেটা করে ওটাকে আরবিতে সুন্নাহ বলে। সুন্নাত ওই সুন্নাতের ইত্তেবা করতে হবে। তাই নবী হাদিস পাকে বললেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। তাফাত্তাবিউনির মধ্যে অবশ্যই পুশিদা আছে ভালোবাসা। ভালোবাসা যারা কখনো কাউকে অনুসরণ করা সম্ভব নয়, তাই ফাত্তাবিউনি
ভালোবেসে অনুসরণ করো। এই ভালোবাসা লাভ কথাটা এখানে পুশিদা আছে। তাই নবী পাক বলে দিলেন আমার সুন্নাতকে যারা ভালোবাসে ফাকাদ আব্বানি, তারা আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, অবশ্যই আমার জান্নাতের সাথী হবে, বাবার সাথে জান্নাতে যাবে। এই আল্লাহ জানিয়ে দিলেন যারা আমার হাবিবকে ইত্তেবা করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিই তোরা আমাকে কি ভালোবাসবি। দাসে দাসী হয়ে ওই মনিবকে ভালোবাসা তো সহজ নয়। আমি আল্লাহ তোদের হৃদয়গুলো পবিত্র করে আমার প্রেমটাকে হৃদয়ে রেখে দেব। আমাকে ভালোবাসা সম্ভব নয়, হৃদয়টা পবিত্র হবে। ওই পবিত্র হৃদয়ে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় প্রেমটাকে রাখবো। নাই আমায় ভালোবাসতে পারিস দাস দাসী হয়ে। এ কি দুনিয়ার কোন মনিবের প্রেম নাকি? হ্যাঁ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক যিনি, যিনি কুদরতি ভাবে আমাদের ঘরে মায়ের পেটে তৈরি করেছে, মাও বুঝতে পারেনি, কেউ বুঝতে পারেনি। কত ক্ষমতা, বিনা খুঁটিতে আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছে। কি এমন দুটো ক্যামেরা দিয়েছে। এই যে এক চোখ দেখছেন না, এই দাজ্জাল, এই যে এক চোখ, এটা দাজ্জাল। দাজ্জাল বোঝেন তো নাকি? আম মানুষকে জিজ্ঞেস করছে, আলেমরা সব জানে তো। দাজ্জাল বোঝেন না? দাজ্জাল আসবে তো, কচক হবে। এই যে দাজ্জাল সারা দুনিয়া নেটওয়ার্ক করার নিয়ন্ত্রণ করছে। যেখানে দাজ্জাল যেখানে আসবে, ইসরাইল অলরেডি সেখান থেকে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে দাজ্জাল। তামাম পৃথিবীর আর্থিক কাঠামো, রাজনীতির কাঠামো, সমস্ত কাঠামো এখন ইসরায়েলের হাতে, আমেরিকার হাতে আর নাই। আমেরিকা ধ্বংসের দিকে যাচ্ছে, আর আমরা আমাদের হুঁশি তো নাই। শুধু তসবিহ করলে হবে না রে বাবা, তসবিহ সাথে সাথে দুনিয়াটাও দেখতে হবে কোন গতিতে যাচ্ছে। না আগামী দিন তোমার ধর্ম স্থানগুলো রাখতে পারবে না। স্পেন বলে একটা দেশ আছে, স্পেন নাম শুনেছেন? ওই স্পেনে আজকের দিনে কেউ যদি যায়, যত বড় বড় সুন্দর ইমারত গুলো আছে, বিশাল বিশাল উঁচু উঁচু ঐতিহাসিক ইমারত গুলো আছে, পুরাতন, যেগুলো আজকের দিন আপনি গিয়ে দেখবেন সিনেমা হল, থিয়েটার হল, আদালত বা আরো কিছু বিচারালয় করে রেখেছে। অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু হয় মসজিদ নাই, মাদ্রাসা ছিল। শুনছেন? গল্প বলছি না, ইতিহাস বলছি। লাখো কোটি মুসলমানের রক্তেতে সাগর লাল হয়ে গেছে, স্পেন থেকে তাড়িয়ে দিয়েছে। কেন? দুই শ্রেণীর মধ্যে মুসলমান বিভাজন হয়ে গিয়েছিল। এক শ্রেণী মুসলমান দুনিয়ায় লোভ লালসায় জালিমদের দলদাস হয়ে গিয়েছিল, আর এক শ্রেণীর মুসলমান শুধু নামাজ তাসবিহ জানে পড়েছিল, সমাজকে জাগাই নেই। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? বেজার হচ্ছেন নাকি আমার কথায়? একটু হ্যাঁ কি না বলুন। তাই উলামাদের উচিত হবে, আমি মনে করি, হুকুম নয়, মনে করি, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ, যেমন যাকাত, যেমন ঈমান শিক্ষা দিতে হবে, তার সাথে সাথে আমাদের বাচ্চাদের ঘরে নবীর পারিবারিক জীবন, নবীর অর্থনীতি জীবন, নবীর এডুকেটেড জীবন, অর্থাৎ কিভাবে শিক্ষা অর্জন করতে হয়, কোন জায়গায় যেতে হবে, এই যে লাইফ নবী বলেছে শিক্ষা নিয়ে, নবীর সাংসারিক জীবন, নবীর রাষ্ট্রীয় জীবন, নবীর রাজনীতির জীবন, সব জীবনটা মনে হয় উলামাদের ঘরে মনে হয় এই সমাজকে টুটি করে খাওয়ানো দরকার। কেন আজকাল আমরা দেখাতে গেলে দেখবেন সব দোষটাই দিয়ে রাখে, সব বিষয়ে ওষুধ দেয়, যে শুধু একতরফা করে দিয়ে মনে হচ্ছে আমার কম কি, আমরা বিশাল বড় একটা বিপদের দিকে হয়তো ফেলে দিচ্ছি। তাই আব্বাস সিদ্দিকীর মাথায় জেগেছে, জানি না ভুল করছি কি ঠিক করছি, তবে যেটাই করছি আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য করছি। কেউ তার পর্যন্ত এসে আমাকে সামনে এসে বুঝিয়ে বলল না যে আপনি কোরআন সুন্নাহর আলোকে এই কাজগুলো করছেন, এগুলো ভুল, বলল না। হতে পারে আমি মূর্খ, আমার জ্ঞান নেই বাবা, আমি মূর্খ মানুষ। আল্লাহ যতটুকু দিয়েছে দয়া করে লোকের সামনে দু কথা বলি, লোক এসে হাঁ করে শোনে, বসে থাকে, ভালোবাসে।
কিন্তু কেউ যদি এসে আমায় বলতো যে কোরআন সুন্নাহর আলোকে আপনার এই কর্মকাণ্ডগুলো ভুল হচ্ছে, দেখুন এই হাদিস, এই কোরআন, এই আয়াত, এই দিয়ে, তাহলে আমি মনে হয় যদি শুধু ভুল হতো আমি একটু শুধরে যেতাম। কিন্তু কেউ বললো না। কিন্তু আলহামদুলিল্লাহ সমালোচনা তো কি অনেক জায়গায় হয়, এখনো শুনি সমালোচনা শুনেছি অনেক জায়গায় হয়, জানি না তিনাদের কি ইচ্ছা। তবে আখিরি সময় একটু বলে যা শুনে রেখে দেন, এই যুবকেরা ১,৫০০ বছর আগে নবী এসেছেন, আমাদের করে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়ে গেছেন। ওই জীবন ব্যবস্থার মধ্যে থাকলে শান্তি, ওর বাইরে গিয়ে কখনো শান্তি পাবো না। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা আমার পক্ষ থেকে হাবিব গেছে, আমি আল্লাহ তেনাকে উসওয়াতুন মানে মডেল, সবথেকে উত্তম মডেল করে বানিয়েছি। তোমরা নামাজ পড়বে, নবী যেভাবে পড়েছে। তোমরা রোজা রাখবে, নবী যেভাবে রেখেছে। তোমরা মালদাররা হজ করবে, নবী যেভাবে করেছে। মালদাররা যাকাত দেবে, নবী যেভাবে দিতে বলেছে। কন্যার বিবাহ দেবে, নবী যেভাবে দিয়েছে। সংসার জীবন করবে, নবী যেভাবে করেছে। এ দুনিয়ার মানুষ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের লাইফের প্রতিটা কদম নিঃশ্বাসে আমার নবী থাকবে। তোমাদের অর্থনীতি মুহাম্মদ রাসূলকে দেখে ফলো করো, কেননা পৃথিবীর ইতিহাসে আমার নবীর মতে এত সুন্দর অর্থনীতিবিদ দুনিয়ার জমিনে দ্বিতীয় আসেনি। এমন একটা জায়গা যেটার নাম হলো ইয়াসরিব। মানুষ যেত না, জঙ্গল ছিল, রাস্তা ছিল না, বিমারের জায়গা ছিল, মানুষ যেত না, কোন রকম উন্নয়নের আলো ছিল না। আল্লাহ নবী ইয়াসরিবকে পছন্দ করলেন, নবীর নূরের কদম ফেললেন, শহরে নববী হয়ে গেল। আজকে মদিনাকে নবী আমার আর্থিক ডেভেলপমেন্ট তৈরি করলেন, অর্থনীতির আটামো শিক্ষা দিলেন, এমন অর্থনীতির শিক্ষা দিলেন যে মদিনা জমিনে 1 লক্ষ মানুষ যদি নাগরিক থাকে, 1 লক্ষ মানুষ তারা সুখ শান্তি সর্বদিক দিয়ে সমান ভাবে আদি আছে। শুধু তাই নয়, কত সুন্দর অর্থ নিয়ে নবী ভেবেছে দেখুন। নবী জানিয়ে দিয়েছে, আমার মাননেওয়ালা প্রেমিকেরা, তোমরা যখন আসবে আমার মদিনাতে বাজারটা করবে, আমি নবী বড় খুশি হব। আর নবী খুশি হলে কে খুশি হয়? বলুন। কত রকম সুন্দর চিন্তা দেখুন যে মদিনায় বাজারটা করবে। কেন বাজার করলে কি হবে? আর্থিক ডেভেলপমেন্ট, যত কিনা বেচা হবে বাড়বে। তাহলে আর্থিক দিক দিয়ে তুমি কাকে ফলো করছো? তোমার রাসূল রয়েছে, তাকে নাকি দেখে বিজনেস করো, তিনাকে দেখে শেখো। কেন পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ যিনি হবে, তিনার নাম হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী শুধু আমাদেরকে নামাজ দিতে তা না, একটা কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছে। আজ তুমি কোন দিকে যাও? তুমি আমার নবীর ঘরের সন্তান, তুমি আজকে কাদের থেকে সংসার করো? তুমি তো সংসার করবে দোনোজানের সুলতানকে ফলো করে। কেননা দোনোজানের সুলতানের পরিবারদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জান বলুন তো আমাদের নবী আপনার সঙ্গে কেমন ব্যবহার করত? আল্লাহ নবীর আলিয়ারা বলে, শোনো গো নবী সাহাবীরা, অনুসারীরা, কোনদিনের জন্য তোমাদের মুহাম্মদ রাসূল আমাদেরকে বকা তো দূরের কথা, একবার বড় চোখ করে আমাদের দিকেও তাকাইনি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেক রায়াত আছে, আমি বেশি একটা বিষয় বলছি না, যে তোমাদের নবী এত আমাদেরকে পিয়ার করতেন, ভালোবাসতেন, নিজে থেকে আমরা কোনো গোশত
হয়তো খাদ্য হয়তো চিবিয়ে খাচ্ছি, আর্ধেক খেয়ে ফেলেছি, তোমাদের নবী ওই খাবারটা আমাদের থেকে নিয়ে নিজে খেতে, বা কোন শক্ত জিনিস আমাদের চিবাতে একটু কষ্ট দিতে পারবে, বুঝতেই পারলে তিনি নিজে ওটাকে চিবিয়ে নরম করে দিয়ে আমাদেরকে খাইয়ে দিতে। লাইফের প্রতিটা মুহূর্তটা আমার নবী পাককে ফলো করো। ঘুমাতে ঘুমাতে নবী, জাগতে জাগতে নবী, চলতে চলতে নবী, বসতে বসতে নবী, কথা বলতে বলতে নবী। অর্থাৎ তোমার কথা বলার স্টাইলটা কেমন হবে? মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে তুমি অমুসলিমের সঙ্গে কিভাবে মিশবে, মুহাম্মদ রাসূল যেভাবে মিশেছে তুমি গরিবের সঙ্গে কিভাবে মিশবে, মুহাম্মদ রাসূল যেভাবে মিশেছে তুমি মা বাপকে কিভাবে পেয়ার করবে, মুহাম্মদ রাসূল যেভাবে করতে বলেছে। তুমি যদি কিয়ামতকে বিশ্বাস করো, সুম্মা নবিকাও করো, ফাইজাকুম কিয়ামুন ইয়ানজিরু, সূরা জুমার 66 নম্বর আয়াতকে যদি বিশ্বাস করো, আবার উঠানো হবে। যেমন নাগুল দিলে জমিন থেকে আলো ওঠে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, মানুষগুলো জমিন থেকে উঠবে, সে কবরে যাক, পুড়িয়ে যাক, বাগের কেটে যাক, প্লান ক্রাশ হয়ে যাক, যাই করো সবার শেষ কিন্তু মাটির তলাতেই হবে। তাহলে তুমি প্রস্তুত থেকো, নবীকে ছেড়ে তুমি কোনোদিন জান্নাত যেতে পারবে না, আর নবীকে যে ধরবে সে কোনোদিন জাহান্নামেও যাবে না। এটাই আমরা আপনাদেরকে বুঝাই, রাসূলকে ভালোবাসুন, নবীকে নিজের জীবনে আনেন, তার জীবন আদর্শকে নিয়ে আসুন নিজের জীবনে। আজ বড় দুঃখ, সমাজ কত জঘন্য দিকে যাচ্ছে, চারিদিকে হু করে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে চারিদিকে। এটা নাই না অন্যায় বলবেন না আপনারা? এই বৃদ্ধাশ্রমটা সভ্য সমাজকে জিজ্ঞেস করছি, ধর্ম কার কি রাখে দিলে রাখে, সভ্য সমাজকে জিজ্ঞেস করছি, এই বৃদ্ধাশ্রম গুলো নাই না অন্যায়? এর বিরুদ্ধে কারো প্রোটেস্ট নেই। আব্বাস সিদ্দিকী প্রোটেস্ট করেছে। আমি চাই বৃদ্ধাশ্রম গুলো সব বন্ধ হোক, এমন সরকার হোক বৃদ্ধাশ্রম গুলো বন্ধ করে। হ্যাঁ, যারা ব্যবসায়ী তারা আমার পক্ষে যেতে পারে না, আর তারা মোটা অঙ্কের টাকা যাদেরকে খাওয়ায় তারাও আমার কথা নেবে না। কিন্তু অতি সত্য কথা, সমাজে যদি এইভাবে বৃদ্ধাশ্রম করতে থাকে, আপনি যদি আপনার মাকে বৃদ্ধাশ্রমে নাও দিয়ে আসেন, যদি ঘরে সেবাও করেন, তারপরেও আপনি আল্লাহর আযাবের শিকার হবেন। যদি বলেন কেন? অন্যায় করলে যেমন আযাব হয়, অন্যায়ের প্রতিবাদ না করলেও আযাব হয়। শুনছেন তো নাকি? অন্যায় করার থেকেও বেশি শাস্তি অন্যায়কে দেখে যে চুপ থাকে তার উপরে বেশি শাস্তি। তবে হ্যাঁ, আমার দয়ার নবী আমাদেরকে একটু বাঁচার রাস্তা করে দিয়ে গেছে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, ঘর হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করো, তা না হলে অন্তর থেকে কমসে ঘৃণা করো যে এই কাজগুলো খারাপ। এই তিনটের মধ্যে কোন একটা যদি না থাকে, তাহলে অন্যায় যে করছে সে যেমন শাস্তি পাবে, তার থেকে বেশি শাস্তি আপনাকে দেওয়া হবে। যেমন চোরকে সাপোর্ট করলে বেশি মার হয়। কেন? আপনার মতো সমাজের মানুষ যদি প্রতিবাদ করত, তাহলে কখনো অন্যায় মাথা তুলে দাঁড়াতে পারত না। ইসলাম তো দুটো পার্টির উপর দাঁড়িয়ে আছে। মাফ করবেন, বুঝাবার জন্য আম মানুষ কিছু আছেন তো, বুঝাবার জন্য বুঝাচ্ছি। আলেম ভাইরা হয়তো কথাগুলোকে খারাপ নজরে নেবেন না, কেন আপনারা আলেম মানুষ, আপনারা জানেন। কিন্তু আম মানুষকে কিছু আমাদের ঘরে আম ভাবে বুঝাতে হয় না, আম মানুষরা ধরতে পারবে না। একটা আলেমে বসে কথা বলাটা, আম মানুষের কথা বলা আসমান জমিনের থেকে বেশি পার্থক্য। তাই তো আল্লাহ বলেছে আলেম ঘুমানো আর আলেম আম মানুষ ইবাদত করার থেকে আলেমের ঘুমানোটা সব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেছে? কেন ইবাদত করলে ওর মধ্যে হাজারো ভুল করেছে, ইবাদতের মধ্যে ভুল করেছে। আর আলেম ঘুমাচ্ছে তো কি হয়েছে? ডান দিকে কাফে মুহাম্মদ রাসূলের সুন্নাতে ঘুমাচ্ছে, ওর নিঃশ্বাস যখন টানছে, নিঃশ্বাস টানার সময় আল্লাহ বলে, ছাড়ার সময় হু বলে। খেয়াল করুন, টানার সময় আল্লাহ বলে টানে, আর ছাড়ার সময় হু হু।
আলেমের টানের মধ্যে আল্লাহ ছাড়ার মধ্যে হু হু আওয়াজ হয়। তা আলেম ঘুমালেও নেকি হয়, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ মাকাম দিয়েছে বাপ বাপ। এতে যদি আমরা সমস্ত আম্মান আলেমদের পিছনে লেগে যাই, এত সম্মান হলো কেন কেন, বাবা আমাদের কিছু করার দেন। এটা আল্লাহ কে দিয়েছে? আল্লাহ। আম মানুষের উচিত কি হবে? আলেমকে ভালোবাসা। লাভ কি? কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, ময়দানে মাশরে আলেমরাও কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলবে, আমার আলেম সম্প্রদায়ের আলেম বান্দারা, কেন তোমরা এই জমিনে দাঁড়িয়ে আছো বিচারের মাঠে? তোমাদেরকে দুনিয়া আমরা আলেম বানিয়েছিলাম এই দিনে কষ্ট করে দাঁড়াবার জন্য নয়। দুনিয়ায় তোমরা আমার জন্য কত প্রচার করেছো, আমার হাবিবের জন্য কত প্রচার করেছো। দুনিয়ায় যারা ইসলাম বিরোধী তোমাদেরকে ফাঁসাবার জন্য নানা রকম তোকমা লেগিয়েছিল, আতঙ্কবাদী বলেছিল, জঙ্গি বলেছিল, জঙ্গির আতুর ঘর বলেছিল। কি গো বলেন না বলেন? দাঁড়িয়েরা দাঁড়িয়ে থাকার জন্য তোমাকে দেখে কত লোক নাক ছিটকেছিল, বাসে সিট দেয়নি, তোমাকে আনকালচার বলেছিল। কেন? তোমার মাথায় টুপি থাকতো, মুখে দাঁড়িয়ে থাকতো, তুমি সুন্নতি লিবাস পরতে, তোমাকে কত ক্রিটিসাইজ করতো। এমনকি ওই প্রকাশ ইসলামের দুশমনেরা তোমাদেরই ভালোবাসার মানুষগুলোকে অর্থ দিয়ে তাদেরকে তাদের দলে নিয়ে যে তোমাদেরকে কত অপদস্থ অপমানিত করেছে। তারপরও তোমরা আমি আল্লাহ আমার দ্বীনের জন্য আমার হাবিবের রেখে যাওয়া কথা অনুযায়ী আমি কোরআনে যে জানিয়েছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ন্যায়ের পক্ষে ছিলে, অন্যায়ের বিরোধী করেছিলে, সত্যের পক্ষে ছিলে, অন্যায়কে মিটাবার চেষ্টা করেছিলে, মানুষকে সত্যের দিকে ডেকেছিলে, অন্যায় থেকে সরাবার চেষ্টা করেছিলে। আমার আলেম বান্দারা, আজ তোমরা এই জায়গায় দাঁড়াতে হবে না, যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলাম। শিক্ষার জন্য বলছি, শিক্ষার জন্য বলছি। সিলসিলা হক ফুরফুরা শরীফ দ্বিতীয়বার আর বলবেন না। ফুরফুরা শরীফ কোন সিলসিলা না, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, বা সিলসিলায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের 19 শতাব্দীর পূর্ব ভারতের ইমামের দায়িত্ব ফুরফুরার হযরত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মালিক দাদা হুজুর নয়, মালিক তো আমার রাসূল, মালিক তো আমার রাসূল। এই বাংলা বা এই পৃথিবীতে অনেক দল আছে, বিভিন্ন দলের বিভিন্ন জন নাম দিয়েছে। আলহামদুলিল্লাহ, ফুলিয়ে অন্তর না শুকরিয়া আদায় করে বলছি, আমরা যে দলটা করি ওই দলটার নাম দয়ার নবী দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ নবীর সুন্নাতের দল, সাহাবাদের সুন্নাতের দল। ওই দলের 4 ইমাম, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে নোমান বিন সাবিত, আবু হানিফা, 4 ইমাম, কিন্তু দল তাদের একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের 4টি প্রাণের তরিকা, চিশতিয়া তরিকা, কাদিরিয়া, নকশবন্দিয়া, কত বুঝে আসছে, কিন্তু দল একটা, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক এই দলেরই পূর্ব ভারতের 19 শতাব্দীর ইমামতি, পরিচালনা, রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি পেয়েছেন। কিছু মনে করলেন না? কারণ আমরা আপনাদের ভাই, এটা ভুল বলছি না, এটা মিস্টেক। এগুলো ভুল না, এগুলো কি বলা হয়? মিস্টেক। আমরা মুজাদ্দিদ জামানের সিলসিলা অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলা অনুসারী। সিলসিলা মানে একটার পর একটা, সবই আপনারা জানেন। তো মুজাদ্দিদ জামান কেন আছে একটু ছোট করে একটু বলে দিচ্ছি, বিচখানে একটু বলে দিই। কেন? আমার রাসূলের পরে আর কোন নবী আসবে না। আমার নবী আসার আগে একটা নবী এসেছিলেন, ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, আবার আসবেন। বেশক তিনি আমার নবীর উম্মতে আসবেন। যারা তিনাকে খোদার বেটা বলেছে তাদেরই জবাব দেবে। জানেন তো নাকি মা মারিয়াম আলাইহিস সালামের দোয়া এটা।
তো ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর দুনিয়া থেকে আসমানে 500 বছর কম বেশি আমার নবী আসার আগে কোন নবী আসেনি। এই 500 বছর গ্যাপ হয়ে যাওয়ার জন্য দুনিয়ায় কি হয়েছিল জানেন? 360টা নকল খোদা হয়েছিল। মাকে মানুষ শারীরিক নির্যাতন করত, জেন পর্যন্ত বেটিকে পুঁতে মেরে দিত। ধনীরা রোমের মতো জায়গাতে স্টেডিয়াম তৈরি করে গরিবের ছেলেকে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো, গরিবের ছেলে মারা যেতে আনন্দ করত। বাজারে আলু পটলের নাই মেয়ে বিক্রি হতো, ধনীরা কিনে নিয়ে যেত, দেহ শোষণ করত। সন্তান হতো, পুত্র সন্তান হতো, লিত নারীটাকে হত্যা করতো, আর কন্যা সন্তান হলে দুটোকে মেরে দিত। এরকম জঙ্গল রাজ তৈরি হয়েছিল 500 বছর কোন আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল আসে না বলে। আমার নবী এসে পৃথিবীকে আবার আলোকিত করলো, অন্ধকারকে কাটিয়ে দিয়ে নূরের নবী নূরের আলোয় আলোকিত করে দিলেন। 23 বছরে সারা পৃথিবীতে সাম্যের বাণী নবী প্রতিষ্ঠিত করে দিলেন। ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মিথ্যাকে দূর করে দিয়ে সত্যর প্রতিষ্ঠিত করে দিলেন। কিন্তু আল্লাহ বলছেন আমার হাবিবের পরে আর কোন নবী আসবে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবীন, আমার নবী বলছেন আনা খাতিমুন নবী, আমার পর আর কোন নবী আসবে না। তাহলে 500 বছর গ্যাপ হয়ে যায় যদি পৃথিবীতে এই হয়, তো নবী চলে গেছে 1450-1500 কম বেশি, তাহলে পৃথিবীতে কি হওয়া দরকার বুঝতে পারছেন না, পারেন না। তাই আমার আল্লাহ বলছেন এবারে একজন করে যাবে, তেনারা হলো উলিল আমর বা একাধিক আসতে পারে। কিন্তু আল্লাহ রুহুল আমিন সাহেব বলছেন দাদা হুজুর যখন এসেছিল তখন পৃথিবীতে দ্বিতীয় মুজাদ্দিদ ছিল বলে প্রমাণ পাওয়া যায়নি, তাই তিনাকে মুজাদ্দিদুল জামানও বলা হয়। বুঝতে পারছি তো নাকি? এই মুজাদ্দিদটা কেন আসবে? কোরআনের ভাষায় উলিল আমর, হাদিসের ভাষায় মুজাদ্দিদ। রাসূল বলছেন যাবে, কেন আসবে বুঝাবার জন্য বলছি। একটা ঘর আছে, যে ঘরটাকে ইসলাম মনে করো, এই ঘরে 100 বছর লোক বসবাস করছে। এই 100 বছরের মধ্যে কোন আউট লোক ঢুকে গিয়ে এই ঘরের মধ্যে বাড়তি কিছু আগাছাও গজাতে পারে ধর্মের নামে। ওই ইসলাম ঘরে কিছু আগাছা ঢুকিয়ে দিতে পারে, ঠিক না বেঠিক? যেটা ইসলাম নয়, অর্থ ইসলামের নামে বেদাত ঢুকিয়ে দিতে পারে। এবং আবার কিছু লোক নিজেদের স্বার্থে এই ইসলামের ঘরের কিছু মালকে বাইরে বার করে দিয়ে বাচ্চা কাটিং বলে কমিয়েও দিতে পারে, বাড়াতেও পারে, কমাতেও পারে। মুজাদ্দিদ আসবে রাসূলের রেখে যাওয়া ইসলামের কমপ্লিটের মধ্যে কেউ যদি বেরিয়ে থাকে বেদাতটাকেও যেমন মুছে দিয়ে কমপ্লিটের জায়গায় টেনে আনবে, যদি কেউ কমিয়ে যায় সেটাকে আবার ঢুকিয়ে ঠিক জায়গায় রেখে সুন্দর করে পরিষ্কার করে 100 বছরের জন্য এই উম্মতকে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। राते भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में ये जीना है, क्या बात है जीने की। गलियों से गुजरे अरसा तैबा की, जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलुन ना सुभान अल्लाह। কবি আমার নবী যেসব রাস্তা দিয়ে ঘুরেছিল আজও সেই সব রাস্তায় গেলে নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে তো? কি গো বিশ্বাস হচ্ছে তো? যাক বাপ
নিজে থেকেও পেয়েছি আর বিশ্বাসও করি, নিজে থেকেও পেয়েছি বিশ্বাসও করি। কেন আমার নবী আমার আগে বলছিলেন না, সশরীরে রওজা আকদাস মুবারকে হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য আজও কাঁদছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত জামাতের নামাজ হয় নবীর রওজায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখ যখন ইজিপ্ট সৈন্য পাঠিয়েছিল মসজিদে নববীকে দখল করে নিয়েছিল, আপনারা জানেন কি জানি না, এক তাবী বা সাহাবী ওই মসজিদে নববীর হুজুরের যে ঘর, যেটা আমাদের হুজুরের ঘর, আম্মা আয়েশা হুজুরের ঘর, ওই ঘরের মধ্যে জান বাঁচাবার জন্য ঢুকে পড়েছিলেন। আযান বন্ধ করে দিয়েছিল ইজিপ্ট, ইকামত বন্ধ করে দিয়েছিল তার সৈন্যরা, সবকিছু বন্ধ ছিল। কিন্তু উনি বলছেন 3 দিন রওজা মুবারক থেকে আযান, ইকামত ও নামাজ ভেসে আসতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আজও হায়াত। এই হায়াতুন নবী মাননে ওয়ালারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ নবী একটা ডাক টানলেন, তার চতুর্দিকে কিছু ডাক দিলেন। নবী বলে এই সুজা দলটা হলো জান্নাতি দল। সাহাবা হুজুর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনের ভাষায় হিজবুল্লাহ। যে দলে আমি আছি আমার সাহাবারা আছে, এই দলটা হলো জান্নাতি দল। বাকি চতুর্দিকে যা আছে এগুলো হলো ফিরকা। এগুলো কি ফিরকা, 72 ফিরকা হবে, সব জাহান্নামী। একটা জামাত হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ আম মানুষ এবং উলামা হযরত যিনারাই রয়েছেন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে কাদের মতের নাও মিল খেতে পারে, ছোটখাটো বিষয়ে আমাদের মধ্যে ঝগড়া থাকতেই পারে, কথা বুঝে আসছে না, একে অপরের মধ্যে মিল হয়নি, ঝগড়া থাকতেই পারে। কিন্তু মুজাদ্দিদুজ জামানকে সবাই মজবুত করে ধরে রাখেন। মুজাদ্দিদুজ জামান আব্বাস সিদ্দিকীর ব্যক্তিগত প্রপার্টি নয়, মুজাদ্দিদুজ জামান আল্লাহর পক্ষ থেকে আসা। 5 হুজুরকে আমি দাবি করতে পারি আমার ব্যক্তিগত, মুজাদ্দিদুজ জামানকে কেউ ব্যক্তিগত দাবি করতে পারবে না। যেমন নবী কারো ব্যক্তিগত হয় না, মুজাদ্দিদরা কারো ব্যক্তিগত হয় না। তাই তেনার সিলসিলার জন্য সবাইকে এগিয়ে আসা দরকার, সবাইকে ভাবা দরকার যে এই টুপি মুজাদ্দিদুজ জামানের দ্বারা পেয়েছি, দাড়ি মুজাদ্দিদুজ জামানের দ্বারা পেয়েছি, জুব্বা মুজাদ্দিদুজ জামানের দ্বারা পেয়েছি, মসজিদ মুজাদ্দিদুজ জামানের দ্বারা পেয়েছি, আযান মুজাদ্দিদুজ জামানের দ্বারা পেয়েছি, শরীয়তি শিক্ষা বাংলায় মুজাদ্দিদুজ জামানের দ্বারা পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক করছি, সেই মুজাদ্দিদুজ জামানের রুহানি ঘরের বাচ্চারা করছি, আলহামদুলিল্লাহ করুন। কিন্তু যাকে রাখবেন নেসটা তুলে দেখবে, এড়ে না বেড়ে একটু দেখে নেবেন, সিলসিলার দিকে আছে কিনা একটু দেখে নেবেন। এইটা আমার বক্তব্য। আমি বলছি না আপনি আমাকেই নিয়ে আসুন, আমাকেই রাখুন না। বিশাল বড় সাগর, একা সব আছড়াতে গেলে কিছুই পাবো না, নিজেই হাবুডুবু খেয়ে মরবো। কথা বুঝছেন না, বোঝেন না? করুন, কিন্তু মনে রাখবেন দাদা হুজুর যেন সেখানে থাকে, সেখানে যেন দাদা হুজুরের আওয়াজটা ভেসে ওঠে। দাদা হুজুর যতদিন থাকবে ততদিন এই বাচ্চা কোনো ঈমান থাকবে। আর দাদা হুজুর ছাড়া যে হুজুরকেই রাখেন, সব হুজুরকে উড়াতে বেশিক্ষণ সময় লাগবে না। মুজাদ্দিদদেরকে উড়াতে গেলে পৃথিবীর সমস্ত মুফতি বক্তা এক জায়গায় হলেও পারবে না। কেন কোরআন থেকে তার প্রমাণ, রাসূলের হাদিস থেকে তার প্রমাণ, মুজাদ্দিদকে মানতেই হবে। আব্বাস সিদ্দিকীকে উড়াতে বেশিক্ষণ সময় লাগবে না। কথা বুঝছেন? যতই খুশি হোক উড়িয়ে দিতে পারবে, গায়ে জোরে হোক যাই হোক উড়িয়ে দিতে পারবে। মুজাদ্দিদকে কোনো অ্যাঙ্গেলে উড়ানো যাবে না। তাই তেনাকে একটু ধরে রাখা, এটাই আমাদের আশা, এটাই আমি বলবো। এবারে চলতে গিয়ে আমি একটা বক্তব্য দিচ্ছি, আপনারা শুনেছেন কি জানি না। আজ থেকে 5 বছর আগেকার আব্বাস সিদ্দিকী আর আজকের আব্বাস সিদ্দিকীকে এক করে দেখবেন না। 5 বছর আগে আমার স্বপ্ন ছিল জলসা করব, খাবো দাবো, বাস্তব কথা, মেন্টালি এইভাবেই তৈরি হয়েছিল। কিন্তু যখন মানুষের সঙ্গে মিশতে শুরু করলাম, মানুষ যখন আমাকে ভালোবাসতে শুরু করলো, এদের সঙ্গে যখন একেবারে বন্ধুর মতো মিশে গেলাম, আমি দেখলাম ওরে সর্বনাশ, এদের তো বহুত কষ্টের মধ্যে আছে। তখন আমার স্বপ্ন শুধু আর আপনাদের সঙ্গে জলসা নিয়ে নয়, জলসাও যেমন আছে, এডুকেশন নিয়ে, স্বাস্থ্য নিয়ে, দুনিয়ায় ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচতে গেলে যেটা প্রয়োজন সেটা নিয়েও আমি তোমাদের জন্য ভাবছি। আজকে ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, যদি বাংলার কোন একটা জায়গায় আব্বাস সিদ্দিকী একা হোক বা কাউকে সাথে নিয়েও যদি ক্ষমতার একটা অংশ যদি আমার হাতে থাকতো, তাহলে আজকের দিনে হাজারো হাজারো আলেমের বাড়িতে ভাত হইলে তোমরা জানো কি জানি না, হাজারো ইমাম শুধু রাত্রিরে পানি দিয়ে একটু আলুকে চটকে খায় তোমরা জানো কি জানি না, হাজারো হাজারো
ইমাম তার মেয়েকে তার ছেলেকে ঈদের কাপড় দিতে পারে না, যদি একটুখানি আল্লাহ আব্বাসকে সুযোগ করিয়ে দিত, আজকে কম করে হলে 10,000 আলেম যুবকদের জন্য ব্যবস্থা আমি করে দিতাম। কিন্তু আমাকে সমাজ ভুল বুঝলো, কেউ একজন ফাসিক, কেউ একজন নাপাক এসে বলল আব্বাস সিদ্দিকী কারো সঙ্গে নাকি জোট করে দালালি করছে, সেটাকে সমাজ বিশ্বাস করে নিল। হায় হায় হায়, তোমার এক বড় মদিনা ওয়ালার মুখের দিকে তার বংশধরটার উপরে বিশ্বাস হলো না। আর দুঃখ তো আপনাদের উপরে সুদ দিয়ে লাভ নেই, অনেক কটা এরকম এসেও তো বিরোধী করেছে, কোন দিকে যাবে আমার মানুষগুলো। কিন্তু আজ তোমরা যদি ঠান্ডা মাথায় ভাবো, আজ তোমরা একটু ভেবে দেখো তো তোমরা আফসোসে আছো না খুশিতে আছো। যদি মনে হয় আফসোসে আছি, তাহলে এই ভুল দ্বিতীয়বার আর করো না। আর যদি মনে হয় খুশিতে আছি, আল্লাহ তোমাদের খুশিতে রাখে। আলহামদুলিল্লাহ, আমি তো তোমাদের খুশির জন্যই করছিলাম, যদি খুশিতে থাকো আলহামদুলিল্লাহ। ভেবে চিন্তে দেখবে, সবটা এখন ভাবছি। এই ভাবাটা কি অন্যায় নাকি ইসলামে? এখানে উলামা হাজরাতরা অনেকে রয়েছেন, বলুন ভাবাটা কি ইসলামে হারাম? একটু বলুন হ্যাঁ কি না, উলামারা বলুন অন্যায় কি? আমার কোরআন আমাকে রাইট দিয়েছে, আমার রাসূল আমাকে রাইট দিয়েছে, আমার ফিকহ আমাকে রাইট দিয়েছে, আমার দেশ আমাকে রাইট দিয়েছে। আপনি বলতে পারেন যে জলসার মাহফিলে এসে আপনি ওইসব বিষয়ে বলবেন না। আমি জলসার বিষয় মাহফিলে এসে কোনোদিন কারো বিষয়ে বলেছি একটা প্রমাণ দেখাতে পারবেন? আমি স্টেজ তৈরি করেছি, সেই স্টেজে গিয়ে সেই কথা বলেছি। কথা বুঝে আছে না? ডাক্তারখানায় যে কাউকে চাল আলু বিক্রি, পেঁয়াজ বিক্রি করিনি, ডাক্তারখানায় ডাক্তারি করেছি, মুদিখানা খুলে চাল আলু পেঁয়াজ বিক্রি করেছি। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ বুঝুন বাবা, বুঝুন, ভেবে চিন্তে একটু চলেন। আগামী দিন কঠিন পরিস্থিতি আসছে। যাক, আমি যে নাচ শরীফটা পড়ছিলাম একটু পড়ি না। আহা, আমার নবী পাকের পাসিনা থেকে এখনো খুশবু বাহির হয়, পাসিনার খুশবু এখনো গলিতে গলিতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা খুশবু ছিলেন, নবী পাক একটা খুশবু। আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি গো আম্মাজান জান্নাতি তো, ঈমানদার তো নাকি? কি আকীদা আপনাদের? এখন এই সব নিয়েও সমালোচনা হচ্ছে। শোনেন দুটো জিনিস, আমার নবীর আসা আগে পৃথিবীতে অনেক মানুষ ঈসা নবীকে, ইব্রাহিম নবীকে, ইসহাক নবীকে, ইসমাইল নবীকে তেনাদের নবুয়াতের উপরে ঈমান রেখে শরীয়ত বিরোধী কাজ করেন, শরীয়তের পক্ষে ছিল। সংখ্যাটা হয়তো একেবারে চোখে না ধরার মতো। তা আম্মাজান আমিনা ছিলেন মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তের দাওয়াতের ঘোষণার আগে আম্মাজান ইন্তেকাল করেছে, অর্থাৎ নবী ইব্রাহিম নবীর দ্বীনে ইন্তেকাল করেছে। ইব্রাহিম নবীর দ্বীনে ইন্তেকাল করলে জান্নাতি না জাহান্নামী? বলুন বলুন বলুন, জান্নাতি। আমার নবীর নবুয়ত ঘোষণার পরে কেউ যদি নবীকে রাসূল না মেনে অন্য নবীর উপরে রয়ে যায়, তখন মরলে সে জাহান্নামী। কথা কিছু বুঝাতে পারলাম? এরপরও কিছু তারিখের মধ্যে আছে আমার রাসূল পাক, তিনি তিনার আম্মা আব্বাকে কবর মোবারক থেকে তুলেছিলেন, তুলে তেনাদেরকে কালেমা অর্থাৎ দ্বীনে মুহাম্মাদির মধ্যে এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা আল্লাহর আছে না? ঈসা আলাইহিস সালাম যে বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠ, কবরবাসী সালাম দিত, কথা বলতো। ঈসা নবীর নবী মুহাম্মদ রাসূল, ঈসা নবীর নবী মুহাম্মদ রাসূল। তিনি যদি যে তিনার আম্মা আব্বার কবরের কাছে যে বলে আল্লাহ আমার আব্বা আম্মাকে তুলে দেন না, আমি কলমা পড়াবো, আমার দ্বীনে আনবো, আল্লাহ বলেছে না, হবে না। এরকম বলেছেন নাকি? এরকম তারিখে পাওয়া যায়। তারিখ এমন একটা জিনিস, আল্লাহ ইতিহাসের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছে। আপনি কোরআন শরীফ খুলে দেখুন, কোরআনকে যদি 3 ভাগ করা হয়, বুঝাবার জন্য বলছি, 3 ভাগের মধ্যে 2 ভাগ শুধু তারিখ আছে, ইতিহাস আছে। ঈসা নবীর ইতিহাস, মুসা নবীর ইতিহাস, ইউসুফ নবীর ইতিহাস, জাকারিয়া নবীর ইতিহাস, সুলাইমান নবীর ইতিহাস, ইউনূস নবীর ইতিহাস, ইতিহাস ভরা কোরআন শরীফে। কেন? আল্লাহ এটাই বুঝাচ্ছে ইতিহাসের গুরুত্ব। আজ জাতি সামুদ জাতির উপরে কি হয়েছে সেই ইতিহাস। একটা কুকুর কি করেছে, অলিকে ভালোবেসে
তারও ইতিহাস আল্লাহ দিয়েছে। তা আমাদের ছেলেদেরকে হাদিসের মসলা যদি বুঝতে নাও পারো, কমসে কম তারিখগুলো পড়ো। আর বাংলা বুখারী, বাংলা মুসলিম, বাংলা হাদিসের কিতাব খবরদার পড়বেন না, আল্লাহর হস্তে বলে যাচ্ছি। কেন বাংলা আর নফসি কিতাবের মধ্যে আসমান জমিনে থেকেও বেশি পার্থক্য। এটা ইহুদিদের একটা প্ল্যান, আমার কওমকে ঝগড়া ও গুমরাহ করা। যদি পড়তেই মন যায় আলেমের কাছে বসেন, নাও সরব শিক্ষা অর্জন করুন, আরবি গ্রামার, আরবি ব্যাকরণ পড়া শিক্ষা অর্জন করুন, করে আপনি নফসি কিতাব পড়ুন, নফসি কিতাব পড়ে দিন অর্জন করুন। আলহামদুলিল্লাহ, ভালো কথা তো, ইলম শিক্ষা করা ফরজ তো। আপনি একটা বাজার থেকে বাংলা কিনে চলে এলেন বুখারী, হায় আল্লাহ, নফসির সাথে কোনো মিল নেই। আর আপনি যখন বলবেন বুখারীতে আছে, আল্লাহর নবী তো মুবারক ফেলছিলেন, সাহাবা হুজুররা হাত বাড়িয়ে বাড়িয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হাতে দিন। আপনি বলবেন, ইয়া আল্লাহ, টাটকা মিথ্যা কথা বলছি, বুখারী আমি পড়েছি, নেই তো। আপনার মাথা খারাপ হয়ে যাবে, কথা বুঝছেন না? আপনি বসে বসে কি করলেন? একজন নবীর আশিক ও আলেমকে আপনি চিটিংবাজ, মিথ্যাবাজ ভাবলেন। আর উলামা তো করে ইহনত করলে কুফরি হয়, তওবা না করলে অবস্থায় মারা গেলে বেঈমান, আর তওবা করলে ঈমানটা ফিরে আসে। জানি না আমার কম বুঝতে পারছে কিনা। তাই বাংলা যদি পড়তেই হয়, আমার কমকে, আমার দাদা পীরের মুরিদদের বলবো, সবথেকে উত্তম হচ্ছে দুই ব্যক্তির কিতাব পড়ুন। এক হচ্ছে সিলসিলার মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার কিতাব পড়ুন, আর এক হচ্ছে হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব পড়ুন। আপনাদের জন্য এর থেকে বড় উত্তম আর রাস্তা নাই। আর তিনি যেটাই দিয়েছে, কোন হাদিস, কোন পৃষ্ঠা, কোন বলে সব দিয়ে আছে। আর বিশ্বকে চ্যালেঞ্জ করো না যে রুহুল আমিন সাহেব যে বলেছে বুখারীর অত খণ্ডে অত পৃষ্ঠায় হাদিস নাই, বলো তো দেখি। মুসলিম শরীফের অত পৃষ্ঠা অত হাদিস নাই, বলো তো দেখি। অমুক ইমামের ফকিহ কিতাবের অমুক মাসলা অমুক পৃষ্ঠা নাই, তো বলো না দেখি। তা তো দম হচ্ছে না। তাহলে তোমরা আম মানুষ কোন দিকে যেও না। যদি আমায় ভালোবাসো, আজকে আমার এই কথাটুকু রেখো। দুটো কথা, একটা হলো আমাদের যুবকদের মধ্যে একটা জিনিস বড্ড গাফলতি দেখা যাচ্ছে, যুবক আর যুবতী, ভাই আর বোনগুলোর মধ্যে, কি নামাজ পড়ছে না। সবচেয়ে বড় এটা খারাপ জিনিস আমাদের। আরে যা জানিস তাই কর না রে বাবা, সেজদায় পড়ে যে বল আল্লাহ কিচ্ছু জানি, ভুল করে এসেছি, তুমি মাফ করে দাও, তুমি তাড়িয়ে দিও না আমায়, আমি তো তোমারই সৃষ্টি। ওরে আমার আল্লাহ এত দয়ালু, 70 বছর একজন আল্লাহকে ডাকেনি, একজন সামদ বলে উপাসনা করেছিল তাকে ডেকেছে, একদিন ভুল করে সামাদ বলেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, হে আমার ভাই, আমার বোন, নামাজ একটা। দ্বিতীয় নম্বর, আমার কওমের সবথেকে বড় ভুল বেমাসালার মুরিদদের, এরা নিজেরা পড়ে না, এরা নিজেরা পড়ে না। এটা সবথেকে মারাত্মক ভুল। তাই আমি বলবো, যদি আমায় ভালোবাসো, তুমি যদি না পড়তে পারো, তোমার পরিবার যদি পড়তে পারে, ভুল পড়তে পারে, যে পড়তে পারে, একটা সময় ডেইলি 1 ঘন্টা বার করো, 1 ঘন্টা কম পড়ুক বাংলাগুলো, তুমি রিডিং শুনে যাও কান দিয়ে। কার? ভাই আল্লামা রুহুল আমিন সাহেবের, নাই মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা। বাকি অন্য কারো কিতাব পড়ার পক্ষে আর বিরুদ্ধেও আমি নাই, পক্ষেও নাই, বিরুদ্ধেও নাই। আমি এতটুকু মেসেজ দিতে পারি, এর চেয়ে বেশি আমার কারো কিতাব দেখার সময় নেই। কে কি করেছে না করেছে, ভুলও থাকতে পারে, ঠিকও থাকতে পারে, তাই পক্ষেও নাই, বিপক্ষেও নাই। আচ্ছা, একটু ওয়াজ করি না, অসুবিধা হচ্ছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন খুশবু। আম্মা জান আমেনা হুজুরের গর্ভে আছেন, আম্মা জান হুজুরের শরীর থেকে খুশবু বাইরে। মেয়েদের মধ্যে সব একটা আলোচনা, রে আমেনা কি মা, কে এত খুশবু, এই আতর তো আমাদের পাওয়া যায় না। একদিন আমেনা হুজুরের শাশুড়ি আম্মা জিজ্ঞেস করছে, মারে তুই কি আতর মাখিস? যখন তুই হাম্মাম খানা থেকে বেরোস, গোসলখানা থেকে বেরোস, আমি যখন যাই যেন মনে হচ্ছে আতরের কোন গোডাউন আমি ঢুকেছি, এত খুশবু পাই। বলুন সুবহানাল্লাহ। আরো মেয়েরা জিজ্ঞেস করে, আম্মা থুতু ফেলে বলছেন, দেখুন আমার শরীর নয়, আমার থুতু থেকেও খুশবু বেরোচ্ছে। যারা বলুন মা
এটা আমিনার খুশবু নয়, আমিনার পেটে যেটা আছে সেই মুহাম্মদ রাসূলের খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে খুশবু করেছেন, তাই নবী পাকের পাসিনা মুবারককে জমিয়ে রাখা হতো শিশির মধ্যে ভরে, পাত্রের মধ্যে। অনুষ্ঠানের সময়, উৎসবের সময়, আনন্দের সময় ওগুলোকে ব্যবহার করা হতো। কথা বুঝতে পারছেন? কেন ভাই? আমরা হলাম মাটির রসে তৈরি। কিসে তৈরি? তাই আমাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ওয়ালা নূর, মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা নূর, তাই নবীর নূর বলে খুশবু বাহির হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক আমার নবী বাশার, অস্বীকার করলে তাহলে আমাদের ফিউজ উড়ে যাবে। কেন? বাশারই হলো শ্রেষ্ঠ মখলুক, মুহাম্মদ রাসূল এই মখলুকের মধ্যে আছে বলে। যদি ওনাকে আমরা সরিয়ে দিই, আমরা কমজোর হয়ে যাবো, তাহলে আমাদের লস হয়ে যাবে। নবী হলেন বেশক বাশার, কিন্তু আমরা হলাম মাটির রসে তৈরি। বাপ আদম মাটি, হাওয়া, আগুন, চারটে পদার্থ দিয়ে তৈরি। আর আমার রাসূল পাক হলেন মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম উনিও বিনা নুতফা থেকে ডাইরেক্ট রূহ মুবারক থেকে আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ বাপ মা ছাড়া আদমকে বানাতে পারে, যে আল্লাহ মা ছাড়া হাওয়াকে আদমের বাপাসের পাজর থেকে বানাতে পারে, যে আল্লাহ বাপ ছাড়া মা আছে ডাইরেক্ট রূহ থেকে বানাতে পারে, সেই আল্লাহ বাপ মা রেখেছে কিন্তু ডাইরেক্ট নূর পাঠিয়ে কুদরতি ক্ষমতায় আমিনাকে ঘুম পড়িয়ে দিয়ে ইজ্জত পাক ভাবে আল্লাহ তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মুহাম্মদ রাসূলের আব্বা না থাকতো, আম্মাকে যদি না থাকতো, আমার ভয় হয়, আমার মনে হয় যদি ঈসা রুহুল্লাহর এই সামান্য মুজিজা, মাফ করবেন নবী পাকের কাছে সামান্য, আমার কাছে আমি আমার দিক দিয়ে সামান্য বলছি না, আমার নবীর মুজিজার সঙ্গে তুলনা করলে ঈসা নবীর মুজিজা সামান্য। কেন? মুহাম্মদ রাসূলের ঝুলি থেকেই সব নবীরা পায়। তাহলে সেই ঈসা নবীর মুজিজা দেখে যদি ইহুদি খ্রিস্টানেরা ঈসা নবীকে যদি খোদার বেটা বলে, উজাইর নবীকে ইহুদিরা খোদার বেটা বলে, মুহাম্মদ রাসূলের সূর্য তোলা, চাঁদ তোলা তো খোদা বলে ফেলতো। তাই আল্লাহ সিস্টেম রেখেছে যাতে খোদা না তোমায় বলে ফেলে, খোদার বেটা না বলে ফেলে, তাই বাপ মাকে রেখেছে। কিন্তু আশা, নিয়ম, সিস্টেম আমাদের মতো নয়। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে নবী পাকের মাথার তালু থেকে পায়ের তালু, আশরাফ আলী থানভী সাহেব খুব সুন্দর লিখছেন, তিনিও লিখেছেন পুরোটাই হলো নূর নূর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের থুতু থেকে দুর্গন্ধ বাহির হয়। আর রাসূল পাক যখন হাত পাত থুতু ফেলতে চাইতেন, সাহাবারা হাত পাততেন। বুখারীর হাদিস, সাহাবা হুজুর আলী মুখে সিনাতে মারতেন, কয়েক সপ্তাহ শরীর থেকে খুশবু বাহির হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রশংসাটা কার হচ্ছে? প্রকৃত প্রশংসাটা কে পেচ্ছে? আল্লাহ। ওগো আল্লাহ, সুবহানাল্লাহ, তুমি পবিত্র আল্লাহ, কি নিয়ামত বানিয়েছো, এটি তো বলা হচ্ছে। উদ্দেশ্য তো এটাই। তাহলে নবীর যত প্রশংসা করা হবে মূলত হাকিকাতে কার তারিফ করা হচ্ছে? যিনি তৈরি করেছেন। যে যেকোনো প্রোডাক্টের যত প্রশংসা হয় ওই কোম্পানির নাম অর্থাৎ যে তৈরি করেছে তারই মানটা বেশি বাড়ছে। আমার নবীর যত প্রশংসা হবে একটা কথা মাথায় থাকবে, হাই 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 হাই, এত সুন্দর, এত সুন্দর বানানে ওয়ালা তাহলে কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ।
तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। যুবকরা ইসলামিক গজল শোনো, কোরআন শোনো বেশি করে, তবে দেখবে চীনা কারিরা শোনো, বিদেশ থেকে যেন নিয়ে আসবে না, কাগের বাসায় কোকিলের ডিম পরে চলে যাবে। কথা বুঝছেন? খারাপ লাগলে মাফ করবেন, আমার বাংলা ছেলেটা কারি নেই, এত শোনার যখন শখ, আর পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কারি নেই, তাদেরকে নিয়ে আসো। কোথা থেকে কে ময়না পাখি সেজে ঢুকে পড়বে, আর তুমি ভাবছো বিরাট ব্যাপার। না বাবা, সে তোমার নবীকে কোন নজরে দেখে তুমি জানো? সে তোমার নবীকে হয়তো মাটির মনে করে, মরে গেছে মনে করে, সাফাত করতে পারবে না মনে করে, তার তুমি কেরাত শুনছো, তুমি কোথায় বসে আছো? তোমার কেরাত শোনাবে আল্লাহ কবরে ঢুকলে। কেন আল্লাহ নবী বলেছেন আখিরি জামানে একদল মানুষ বেরোবে, এত সুন্দর কেরাত তেলাওয়াত করবে, এ সাহাবা তোমাদের কেরাত তাদের কেরাতের সঙ্গে টালি যদি হয়, কম্পেয়ার করা হয়, তাহলে তোমাদেরটা ওদের কাছে তোমাদেরটা তুচ্ছ হয়ে যাবে, দুনিয়াবি জ্ঞানের কথা রাসূল বলেছেন। কিন্তু তারপরও তারা জাহান্নামী। কেন? তাদের হুলকুরির ভেতর দিয়ে ঢুকবে না, তাদের অন্তরে আমি রাসূল আমার হাইয়া থাকবে না, আদব থাকবে না। একটু বুঝে বুঝে শোনো। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন? কি বলবো, আর কত দুশমন তৈরি করি। আমাদের ঘরগুলো তো খারাপ, ভালো ভালো ঘর, পীর সাহেব, পীরজাদা, খলিফার ঘর, তারাই সব হুড়োহুড়ি করছে। আম মানুষ যাবে কোথায়? আম মানুষ যাবে কোথায়? যাক বাপ বাপ সবাই যদি আমার পিছনে লেগে যায় তাও অসুবিধা নেই। মাইক পেলে হক কথা বলার চিন্তা করি, আল্লাহ যেন বলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আনো কেরাত তেলাওয়াত করুন, পার অক্ষরে যারা শুনবে 10টা করে নেকি পাবে, অনেক মহান কাজ, কেন করবেন না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী প্রেমিকদের ঘরে আনো, যারা রাসূলের উপরে দরুদ পড়বে, নবীর শানও আলোচনা করবে, নবীর উপরে সালাম দেবে। যদি বলে সালাম না দিলে কি অসুবিধা? আরে সালাম দিবা, আল্লাহ তাগীদ দিয়েছে কোরআন পাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু দরুদ পড়ো, ওয়া সাল্লিমু সালাম দাও, তাসলিমা আদবের সাথে। কথা বুঝছেন? উত্তম পন্থায় উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে, এটা আল্লাহর হুকুম, ঈমানদারদের দিতেই হবে। মাফ করবেন, আরেকটা জিনিস ছোট্ট করে বুঝাচ্ছি, আজকাল হবে না, বুঝাতে গেলে অনেক সময় লাগবে, না ফিতনা শুরু হয়ে যাবে। আমি যে কথা বলছিলাম, মদিনা শরীফের তারিফ কে করবে বলুন না? কারো আছে জবানের ভাষা মদিনার তারিফ করে শেষ করতে পারবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত, আল্লাহর নবী বলছেন, কেউ যদি মদিনাকে ক্ষতি করার, হামলা করার প্ল্যান নাই, প্ল্যান তৈরি করেছে, শুনছেন আব্বা? হামলা করার প্ল্যান করেছে, হামলা করেনি, প্ল্যান করেছে মদিনায় হামলা করবে। যদি ওই অবস্থায় হামলা নাও করে থাকে, যদি ওই অবস্থায় যদি তওবা না করে, কালেমায়ে কুফর যদি না পড়ে, তওবা যদি না করে, ফিরে যদি না আসে, ওই অবস্থায় যদি মারা যায়, নিয়ত করেছিল হামলা করেনি, তারপরেও যদি মারা যায়, যেমন সীসাকে আগুনে দিলে পুড়ে গলে যায়, ওইভাবে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে গলাবে। কেন? এটা নবীর প্রেমের জিনিস। তাই মুর্শিদে আলা আল্লামা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা তেনার ওসিয়তনামার মধ্যে লিখেছে, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বাকে নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হবে। কেন? এটা হযরতের পছন্দ। পড়েছেন দাদা হুজুরের ওসিয়তনামা? এটা আছে না নাই? আলেম ভাইরা আছে না নাই? দাদা হুজুরের ওসিয়তনামায় দেখেলি আব্বাস সিদ্দিকী বড় কাফের বলে। কে বলেছে কাফের? একটা কেউ বলতে পারবে যে কাফের না থাকে কাফের বলেছি? কি গো? যদি কেউ টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি গেলে তুচ্ছ তাচ্ছিল্য করে,
কাফের হয়ে যাবে। কেন? এটা হযরতের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। নবীর পছন্দকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে যদি কাফের হয়, নবীর শানে ভাষাটা কেমন ইউজ করতে হবে এই জ্ঞানটুকু যদি না থাকে তাহলে তাদের ঈমান আছে মনে হয়? হ্যাঁ, আমাদের মতো নবী। আল্লাহ কোরআনে বলছে তোমরা নিজেরা একে অপরকে যেভাবে দেখো ওইভাবে খবরদার আমার হাবিবকে ডাকবে না। সাহাবা হুজুররা রাসূলকে যখন ডাকতেন রুয়াইনা, হুজুর আমার দিকে দেখুন। আর মক্কায় যারা দুম্বা উট চড়ায় তাদেরকে রুয়াইনা বলে ডাকা হতো। তাই ইহুদিরা এসে রাসূলকে রুয়াইনা বলতো, উদ্দেশ্য কিন্তু রাখেল বলে ডাকা। আর সাহাবারা রুয়াইনা বলতেন, হুজুর দেখুন। আল্লাহ এটা সহ্য করলেন না, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, রুয়াইনা নয় ক্বালা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন। যে হাবিবের শান এত বড়, সাহাবারা তো রাখেল বলে ডাকে না, তারা তো ভালোবাসাই ডেকেছে। ইহুদি যদি নোংরা মনে নিয়ে ডাকে তার জন্য সে শাস্তি পাবে, আয়াত চেঞ্জ করে দিবার কি দরকার আছে? না, আমার হাবিবের শানে যারা পরিমাণ কেউ কটূক্তি করবে ওটাকে আমি আল্লাহ রাখবো না। তাই নবী যখন আবু বকরকে দাওয়াত দিত নিজের ঘরেতে, সিদ্দিক আকবর নবীর শ্বশুরকে, মাওলা আলী জামাইকে দাওয়াত দিত, ফারুক আজমকে দাওয়াত দিত, উসমান গনি জামাইকে দাওয়াত দিত, খানা খাবার পরে একটু বসে থাকে দেখেন না বাড়িতে, খাওয়া দাওয়ার পর আল্লাহ বলতেন, এ জিবরাইল জলদি করে যা আবু বকর ওমর উসমানকে খুলি বেরিয়ে যেতে বলো ঘর থেকে। কারণ আমার হাবিব বড় লজ্জা করে, বলতে পারেন আমার হাবিব খাবার পরে একটু কাইলুলা করবে, এরা থাকলে হাবিবের কষ্ট হবে। রাসূলের এইটুকু বিষয়টাকে আল্লাহ গুরুত্ব দিয়েছে। আর তুমি আমি নবীর শানে যদি বলতে বলতে এমন কিছু ভাষা প্রয়োগ করি আম সমাজের সামনে, এটা বড় দুঃখের বিষয়। বা তওবা করে লিয়া উচিত মনে হয়, যদি কারো এরকম ভাষা বা কোনো দল মতের সঙ্গে মিশে যায়, আমরা মনে হয় তওবা করে নেওয়া দরকার। যাক, আমি আর বাড়াতে পারছি না। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করবার কেউ আছে? একটু আর কেউ আছে? আচ্ছা, আপনি গেছেন মদিনা শরীফে? মদিনায় গেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু সালাম দিয়ে নিয়ে নবী সালাম। সালাম দিতেই হবে। কার হুকুম? আল্লাহ। এই যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এটা হলো সালাম। বাস সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, এটা হলো সালাম। এটা দিতেই হবে। এই যে দাঁড়ালাম, এটা হলো কিয়াম। মধু খাওয়া ভালো, মধু খাওয়া রাসূলের সুন্নাত। মধু নবী পছন্দ করতেন। মধু খাওয়া হালাল না হারাম? বলুন, হালাল। হালাল খাওয়া যাবে। এখন মধুটা আপনি কিভাবে খাবেন? বাড়িতে ঢেলে, চায়ের সাথে গুলে, দুধের সাথে গুলে, চামচে করে, না ওতে একটু কালো জিরেতে, আজকে যেমন এই ভাইরাস আসছে, কালো জিরে দিয়ে খেলে অ্যান্টিভাইরাস তৈরি হয়ে যাবে, সহজে বিমার ঢুকবে না। শরীর লোহার মতো, যেমন লোহাতে কিছু ঢুকতে চাই না, শরীরে বিমারকে ঢুকতে দেবে না।
তো ওটা তো নিজের নিজের পছন্দ, কালো জিরে খাওয়াটাও যায়, মধুটা খাওয়াও যায়, ঠিক না বেটি? এবার আলাদা আলাদা খাবে কি একসাথে খাবে, বা হাতে ঢেলে রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী ছেটে খাবে, সেটা তো সব নিজের নিজের ব্যাপার, ঠিক না বেটি? সালাম দিতে হবে, এটা হালাল। বসে দেবেন, দাঁড়িয়ে দেবেন, শুয়ে দেবেন, এটা নিজের পছন্দ। এটা নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করাটা সবচেয়ে বড় মূর্খ। হ্যাঁ, পৃথিবীর সমস্ত ইমাম মুস্তাহিদ পিরানে তরিকা সবাই দাঁড়িয়ে দিয়েছে। কেন? সালামের পরে আল্লাহ একটা ছোট্ট কথা বলেছেন, তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদব, সম্মানে দাও। তাই পৃথিবীর সমস্ত ওলামারা, তাই তারা মাহফিলেও যখন সালাম দেয় দাঁড়িয়ে দেয়, আমরাও দাঁড়িয়ে দিই। দেওবন্দীদের আকাবেররা দাঁড়িয়ে দিয়েছে, বেরেলিদের আকাবেররা দাঁড়িয়ে দিয়েছে, ফুরফুরা শরীফের আকাবেররা দাঁড়িয়ে দিয়েছে, জনপুরের আকাবেররা দাঁড়িয়ে দিয়েছে। এছাড়া আর দল আছে কোথায়? সবাই দাঁড়িয়ে দিয়েছে, আমরাও দাঁড়িয়ে দিই। আজানটা হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানে যেটা বলছে সেটা বলো। আল্লাহু আকবার।
হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত আতো আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। বাপ ভাইরা আসলাম, কিছু কথা বললাম, আপনারা কেউ কষ্ট পেলেন? সবাইকে লক্ষ্য করে বলছি, এই মাহফিলটা হলো খুশি না বাজার, এই মাহফিলটা হোক এটা আপনারা চান, তাই যার যা খুশি একটু মাহফিলে শরীক হন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দান করে, থাকতে ফিরিয়ে দেবেন না, নাই আলাদা কথা, অল্প হলেও কিছু দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदना। বা ভাইরা একটা দাওয়াত দেব, আপনারা তো সবাই জানেন, তারপর আমি বলবো, গেলে খুশি হব, বাস এটাই। 21শে অঘ্রাণ, এই যে অঘ্রাণ মাস চলছে, অঘ্রাণ মাসে 21 তারিখে নিশ্চয়ই আপনারা জানেন পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নামে স্মরণে 100 বিঘে জায়গার উপরে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি গড়ে উঠছে। প্রথমেই বলেছিলাম আমি মাতৃ সদন করব, 2019-এ বলেছিলাম একটা জঙ্গলকে পরিষ্কার করে, মানে কিছু হতো না ওখানে, জঙ্গলে পড়েছিল, রাস্তাও ছিল না যাবার, সেই জায়গাকে তৈরি করে 2 বছর লকডাউনে কেটে গেছে। গত রমজান মাসের ঈদের পরে ভিড় দিয়েছে, এখনো রমজান মাস আসেনি। 4 তলা বিল্ডিং তৈরি করে টোটাল একটা মাতৃ সদন তৈরি করেছি, প্রায় 4500 স্কয়ার ফুট এক এক তলা, 4 4 16 2 18,000 কম বেশি স্কয়ার ফুট বিল্ডিং একটা। আল্লাহ করিয়েছে, বেশক আল্লাহ করিয়েছে। রাস্তা করেছি,
তা আপনাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, আমার প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা ভাই, বাচ্চারা আর মা বোনেরা নয়, মা বোনেদেরকে পরে ডাকবেন। সব ভাই 21শে অগ্রহায়ণ সকাল 10টার মধ্যে চলে যাবে। যাবেন যখন ছোট গাড়ি নিয়ে যাবেন, লরি বাস ছাড়া যে কোনো নিয়ে যাবেন, ডাইরেক্ট মাঠে চলে যাবে। মাঠেই গাড়ি রাখার ব্যবস্থা আমরা করেছি, সেখানে নিয়ে যাবেন, রাস্তায় গাড়ি রাখবেন না। ভলেন্টিয়ার থাকবে, তারপর আমি বলে দিচ্ছি, যাবার সময় জিয়ারত নয়, আসার সময় জিয়ারত করবেন, ওই দিনের জন্য খাস। কেন যাবার সময় জিয়ারত করলে আমার প্রোগ্রামটা 10টা থেকে 12টা জাম হয়ে যাবে। কথা বুঝে আসছে? 3 নম্বর, 2 লিটার পানির বোতল নিয়ে যাবেন। উজুর ব্যবস্থা যথেষ্ট করছি, খাবার পানির ব্যবস্থাও করছি, তারপরও নিজেকে অসুবিধা কি আছে? 1 লিটার যদি খেয়েই ফেলি, 1 লিটার উজু করে নেবো। জোহর বেলা আমরা সবাই একসাথে লক্ষ লক্ষ মানুষ, 12টা সাড়ে 12টায় আযানের নামাজ হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাবে 12টায়, আযান দিয়ে আমরা লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ব। তাই প্রত্যেকেই নামাজের মুসাল্লা নিয়ে যাবেন, 2 লিটার খাবার পানি নিয়ে যাবেন, এবং দুপুরবেলার খাবারটা সাথে নিয়ে যাবেন। প্রতি শুক্রবার রোববারে আপনাদের মেহমানদারি আমি করি, 21শে আশ্বিন মেহমানদারি করি, 3 দিন ইসাল সাহেব মেহমানদারি করি। এই দিন করলাম না কেন? সময়টা কম, 2 ঘন্টার প্রোগ্রাম, এত লক্ষ মানুষের ম্যানেজমেন্ট করা এক মুহূর্তের মধ্যে আমার অন্য প্রোগ্রামের অসুবিধা হবে। তাই দুপুরের খাবার নিয়ে যাবেন, 2 লিটার পানির বোতল নিয়ে যাবেন, নামাজের মুসাল্লা নিয়ে যাবেন, ছোট গাড়ি করবেন, ডাইরেক্ট মাঠে গাড়ি নিয়ে যাবেন। 100 টাকা একটা ইট প্রতি বছর, এটা আমার তো দাবি ছিল, আছে। উপরন্ত 2 বছর ডাকা হয় না, 200 টাকা দুটো ইট ডিউ আছে, যে মিজান সাথে করে, আলহামদুলিল্লাহ। তবে ওই দিন একটু সকাল সকাল যাবেন, কারণ ওই দিনে আবার 2টো প্রকল্পের ভিত দেওয়া হবে। যেমন আমরা ওখানে অনেক কিছু করবো বলেছি, এটা মাতৃসদন হলো, এরপরে ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ইংলিশ মিডিয়াম, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে। বাপ, আমি অনেক কটা চালাচ্ছি, 50টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি। ওখানটা আমি সম্পূর্ণ ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইপিএস অফিসার, ভিডিও, এসব যেন আমার বাচ্চারা হয়, এই লক্ষ্য এবং চিকিৎসার লক্ষ্যে করছি। ফুরফুরা শরীফও ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান আছে। এরপরও যদি আপনারা মনে হয় যে ভাই যেন একটা বড় করে করুন, যদি করুন বলুন, ইনশাআল্লাহ তার জন্য আমার একটা জায়গায় এখন মানুষকে বলিনি, একটা বিশাল বড় সম্পদ আবার কিনা হয়েছে, সেটাও ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে, আমার নামে না। আর ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত পাবলিক, ব্যক্তি আব্বাস সিদ্দিকীর নয়, এটা আমার নামে, আপনাদের মাহফিলে দিয়েছি। কথা বুঝে আসছে তো নাকি? তাই আপনারা একটু গেলে খুশি হব। আরেকটা কথা, বহু ছেলে ফোন করছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের উত্তরটা দিচ্ছি। তারা বলতে চাইছে 2019 আমরা দেখেছিলাম, আপনার ওখানে আমরা ঢুকতে পারিনি, এত ভিড় হয়েছিল। আমরা আপনাকে অত্যন্ত ভালোবাসি, আপনি যদি ইজাজত দেন চলে যেতে চাইছি। নিজেরাই তাবু করে থাকবো, নিজেরাই রান্না করবো, নিজেরাই খাবো, আপনাকে চিন্তা করতে হবে না। সকালে পরিষ্কার করে গুছিয়ে দেবো যাতে লোকজন এসে বসতে পারে। আমরা একটু আগে আগে যেতে চাই। আমি সেই সকল ভালোবাসার মানুষদের করে বলবো, তোমাদের উপরে আমি খুশি হয়েছি। তোমরা যদি মনে করো আসা প্রয়োজন, আসতে পারো, আমার অসুবিধা নাই। তবে পরের দিন যে জনসমুদ্র যদি আল্লাহ করায়, দাদা হুজুরের মুরিদরা আসবে, মাঠে যেন কোনো নোংরা না থাকে, পরিষ্কার করে রাখবে। তাবু যেগুলো করবে সেগুলো সকাল সকাল ফজরের নামাজের পর গুছিয়ে দেবে, এতে করে মানুষ বসতে পারে। কথা ঠিকই, আমরা 2019-এ দেখেছিলাম 4 ভাগের 1 ভাগ মানুষ পৌঁছাতে পেরেছে, 3 ভাগ মানুষ ভিড়ে পৌঁছাতে পারেনি। তাই যদি কেউ রাত্রে পৌঁছে দিতে চায়, সারা রাত ধরে যেতে পারে। এমনি আমি উত্তরবঙ্গের যারা আমার ভালোবাসার মানুষ আছে, মুজাদ্দিদ জামানের এবং আমার নবীর প্রেমিক, সবাইকে আমি রাত্রে আসার পারমিশন দিয়ে দিয়েছি। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ থেকে ওদিকে বিভিন্ন জায়গায় ফোন করছে, কাকদ্বীপ, নামখানা, তারপরে কি বলে ডায়মন্ড হাবড়া, এইদিকে নেত্রা, বিভিন্ন জায়গা থেকে আপনার এইদিকে বাসন্তী, আপনার উত্তর 24 পরগনা, বসিরহাট, সব নদিয়া,
সব জায়গা থেকে বাঁকুড়া আজ আমরা রাত্রিরে যাব, সারা রাত ওখানে তাবু করে রান্না টান্না করে খাবো থাকবো, আর পরের দিন একেবারে সকাল সকাল রেডি করে দেবো, সকাল সকাল প্রোগ্রাম 10টা থেকে 12টা। তাই আসা তাদেরকে পারমিশন দেওয়া হলো, কেন আমাকে যারা ভালোবাসে অতি সত্য কথা তারা আমার কথা একটু শোনার চেষ্টা করে। তাই তারা বারবার ফোনে বলছিল কজনকে বলবো, সোশ্যাল মিডিয়ায় বলে দিলাম। আর আপনারা যারা ওই দিন যাবেন অবশ্যই দয়া করে 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা বলে যেন এই নিয়ত করবেন না, তাহলে ফেসে যাবে। ফজরের নামাজ পড়বেন, বেরিয়ে যাবেন, কারণ তখন ফাঁকা থাকে রাস্তা, ঢুকে যাবে। আর দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবেন, দুপুরের সময় একটু ফাঁকা থাকে, সন্ধ্যা চলে আসবেন। কি গো আমার আব্বা ভাইয়েরা, ইনশাআল্লাহ নিয়ত আছে তো নাকি? যাবে। এই পাশে বাড়ি অজ্ঞান, এটা কিসের? এটা আচ্ছা 20 অগ্রাণ পাশে জলসা আছে, আপনাদের সকলকে জলসা কমিটি দাওয়াত দিচ্ছে, আপনারা সকলে যাবেন। আমার চাচাজান পীর আবু তাহের সিদ্দিকী চাচাজান হুজুর আসবেন, কথা বুঝে আসছে, এবং হুজুর কেবলা আব্দুল শাহেদ যারা আসবেন, আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছে। আরো উলামা হযরতরা আছেন, আপনারা সকলে যাবেন। 20 অগ্রাণ। আর আমার এই পাশে মামুরাবাদ বাড়ি অগ্রাণ মাদ্রাসা একটা করছি, ওখানে আপনাদের সকলকে দাওয়াত মাদ্রাসার পক্ষ থেকে। ওটাই বিকালে হবে। আমার জলসা বাবা রাত্রিরে নেই, জানেন তো নাকি? কেন বলেন তো? রাত্রিরে জলসাগুলোর নামে পাপ হচ্ছে, জেনা হচ্ছে, চোখের নিদা, কানের জেনা, হাতের জেনা, হৃদয়ের জেনা, লাইটিং এর নামে এই পাড়া ও পাড়া থেকে সব ঘুরছে, জেনা হচ্ছে। মাফ করবেন, কথাটা কি খারাপ লাগবে? এই জন্য আমি চিন্তা ভাবনা করেছি দিনে, একদিনে হয়নি, এটা 5 বছর ধরে চেষ্টা করার পরে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। কে আছে? ওখানে তো আজান আছে, মাশাআল্লাহ। মাগরিবের পরেই মাহফিল হবে। আমার চাচা পীর আল্লামা তাহের সিদ্দিকী হুজুর কিবলা তিনি আছেন, আরো উলামারা আছেন। আপনারা জি কেন আপনারা সকলে মাগরিব পার আসবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো খেলে, ভাই গুনো খেলে, মা গুনো খেলে, বোন গুনো খেলে হাত তুললাম। আল্লাহ, দিনের জন্য, কওমের জন্য, মানুষের জন্য দুটো কথা বললাম। মালিক, এরপরও আমিও একজন মানুষ, যদি কিছু ভুল হয়ে যায়, আপনি যদি অপছন্দ করেন, আপনার হাবিব যদি অপছন্দ করে, দয়া করে মাফ করে দেবেন। বাকি কে অপছন্দ করলো, খোদা তার খুশির জন্য তো আমি কিছু বলিনি, আমি আপনার খুশির জন্য কথা বলেছি। আপনি যদি অপছন্দ করেন, আপনার হাবিব যদি অপছন্দ করেন, দয়া করে মাফ করে দেবেন। আল্লাহ রহমত করে কিছু দান করেছে, কবুল করে নেন। এই মাহফিলে যা কর্মকাণ্ড সব কবুল করে নেন। অনেক উলামা হযরতরা আছেন, তুলাবা ছাত্ররা আছেন, আল্লাহ ছাত্রগুলোকে হাফেজে আলেমে হাক্কানি বানাবেন। আল্লাহ, এই গ্রামের আমার আব্বা জানরা রয়েছেন, মায়েরা রয়েছেন, অনেক নামাজি মুসল্লি মুত্তাকি পরহেজগাররা রয়েছেন, আর আমরা তাদের সাথে গুনাহগার, আমিও গুনাহগার, সবার থেকে বড় গুনাহগার আমিও রয়েছি। আল্লাহ, আমার যুবক ভাই গুলো আছে, বোন গুলো আছে, সব হাত তুলেছে। এখন খোদা আপনার শাহী দরবারে আপনি বলেছেন ভিখারি এলে ফিরিয়ে দিস না, আমরা এখন ভিখারি এসেছি, আপনি ফিরিয়ে দেবেন না। আল্লাহ, কিছু যদি না দেন, ঈমানের সঙ্গে মরণ দেবেন, ইসলামের জিন্দেগি দেবেন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকা নসিব করবেন। আল্লাহ, এই সব আমাদের নবী, নবীর পরিবার, নবীর সাহাবা সাহাবিয়া, নবীর কলিজার টুকরা টুকরি, ইমামে হাসান হুসাইন, 4 পিরানে পীর, 4 ইমাম, মুজাদ্দিদ জামাত হুজুর, 5 কলিজার টুকরা খলিফা হুজুর দুরুপাকে সব পৌঁছে। আয় আল্লাহ, সুলতানে হিন্দ গরিব নওয়াজ হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ, উত্তর 24 পরগনা সহ तमाम বিশ্বের ওলি মাহবুব বান্দা বান্দি পুত্র পুত্র সব পৌঁছে দিন। আল্লাহ, বশিরা হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ, দয়াময় দয়া করে আমাদের হাত তুলি, জামাতের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাওরি কুল, মাই মুরব্বি যারা চলে গেছে, জান্নাতি করে দিন। আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেককে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আল্লাহ কাউকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেবেন না। আল্লাহ, আমাদের সংসারের অভাবকে দূর করে দেন, ইজ্জতের রুটি, ইজ্জতের কাপড়, ইজ্জতের থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ,
আয় আল্লাহ আমাদের বিমারকে শেফা করুন, যে যা মুসিবতে আছে মুসিবত থেকে উদ্ধার করুন, প্রত্যেকের মনের নেক আশাকে আপনি কবুল করুন। আল্লাহ আমার রাষ্ট্র মহান ভারতকে আপনি বিদেশি শক্তি থেকে এবং দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন। আমার দেশকে যারা ভালোবাসে সেনাবাহিনী পুলিশ বন্ধু সবাইকে আপনি ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমার দেশকে যারা লুটছে ক্ষতি করছে তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। যে সকল রাজনীতির নেতারা দেশ ও দেশবাসীর সেবা করে তাদেরকে সুস্থ ভালো ইজ্জতের সঙ্গে রাখেন। যারা রাজনীতির নামে দেশ ও সমাজকে লুটছে তাদেরকে আল্লাহ আপনি বরবাদ করে দিন, ধ্বংস করে দিন। আল্লাহ আয় আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করতে নেমেছে। আল্লাহ আমি বড় ভাই হয়ে তাকে সম্পূর্ণ সহযোগিতা করেছি। যতদিন বাঁচবো আমার ভাইয়ের পাশে যেন আমি থাকতে পারি। আল্লাহ আমার ভাই কিন্তু ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে। যে পক্ষে থাকলে আপনি না খুশি হবেন সেই পক্ষে যেন আমার ভাই থাকে। আমার ভাই যেন ভুল রাস্তায় না যায়, অহংকার না করে, খারাপ নির্লান না হয়ে যায়, বদমাইশ না হয়ে যায়। আল্লাহ আমার ভাইকে সৎ, চরিত্রবান, ইনসাফওয়ালা, মানব দরদি, গরিব দরদি, দেশ দরদি লিডার বানিয়ে এই বাংলার রাজ ক্ষমতা আমার ভাই নওশাদ সিদ্দিকীর হাতে তুলে দেবেন। আল্লাহ মালিক লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছু আপনার রাজত্ব। তা আপনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? আল্লাহ আমার ভাইকে আপনি রাজ ক্ষমতা দেন। আল্লাহ আল্লাহ আমার ভাইকে গরিব মুসলিম, গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব সাঁওতাল, গরিব বাগদি মানুষের জন্য আমার ভাইকে রাজ ক্ষমতা দেন। আর আমাদের ধর্মের নিরাপদের জন্য আমার ভাইকে রাজ ক্ষমতা দেন। আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আল্লাহ আমার ভাইকে ইনসাফওয়ালা সত্যের পথে চলার তৌফিক দেন। আল্লাহ যে আশালি হাত তুলেছে আলেম সাহেব, ইমাম সাহেব, হযরত সাহেব সবাইকে আল্লাহ খুশিতে রাখুন। আমাদেরকে মিলেমিশে এক হয়ে চলার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ আজ বহুত উলামা হযরত ইমাম সাহেব হযরত অনেক কষ্টের মধ্যে আছে, তাদের সমস্যাকে আপনি সমাধান করে দিন। আল্লাহ আল্লাহ পাক সবার জন্য দোয়া চাই। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই বোন, আমার স্ত্রী সবাইকে সুখে শান্তিতে রাখেন, দ্বীন ইসলামের উপরে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখেন, ঈমান খাতিমা বিল খায়র নসিব করবেন। আমার নসলে যত বাচ্চা দেবেন সবাইকে মুস্তাফা জানে রহমতের প্রেমিক, আপনার প্রেমিক দেবেন। আল্লাহ আমার ছোট ভাইকে আল্লাহ সুখে সংসার ও নসলে যত বাচ্চা আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক দেবেন। আমার দাদা পীরের মুখের দিকে তাকিয়ে দাদা পীরের সমস্ত আওলাদদেরকে আপনি ন্যায় সত্যের উপরে এক হয়ে থাকার তৌফিক দিন। আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন, নামাজি বানান, রোজাদার বানান, হাজী বানান, জাকিরিন বানান। শেষ দোয়া মালিক সবার জন্য চাইলাম আপনি আমার উপরে রাগ করবেন না। আমার আল্লাহ আপনি আমার উপর রেগে যাবেন না, বেজার হয়ে যাবেন না মালিক। আমি মানুষ, রক্ত গোস্ত হাড় দিয়ে তৈরি, রাগ হয়ে যায় অনেক সময়। আল্লাহ আপনি আমাকে ঠান্ডা মাথায় হিকমতের সাথে নলেজ সিরি তৈরি করে ঈমানের উপরে আল্লাহ নবী দেখতে দেখতে আমার মৃত্যু নসিব করুন। আল্লাহ আমিন 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 বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর